নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংয়ের টপিক হলো আপনারা আপনাদের মাথায় কিংবা তোমরাই বলি, তোমরা তোমাদের মাথাতে একটা স্পেসিফিক সিচুয়েশন ভাবো, আর আমি বলবো সেই সিচুয়েশনটা নিয়ে তোমরা যেটা ভাবছো ভার্সেস ভগবান কিংবা ইউনিভার্স উপরওয়ালা কি ভাবছে। ওকে, তো আমি আবারও বলে দিই একটু গুছিয়ে টপিকটা কি। তোমরা তোমাদের মাথাতে একটা স্পেসিফিক সিচুয়েশন ভাবো, এটা সিচুয়েশন ভাবতে হবে, কোনো ব্যক্তি নয়। তোমরা তোমাদের মাথাতে একটা স্পেসিফিক সিচুয়েশন ভাবো, আর সেই সিচুয়েশনটা নিয়ে তুমি কি ভেবেছো, তুমি কি ভাবছো সেই সিচুয়েশনটা নিয়ে ভার্সেস ইউনিভার্সের প্ল্যান কি সেই সিচুয়েশনটাকে নিয়ে। ওকে, সেটাই আমরা দেখবো, মানে ইয়োর প্ল্যান ভার্সেস গডস প্ল্যান কিংবা ইউনিভার্স প্ল্যান। ওকে, এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই ইয়েলো কালারের বুদ্ধ মূর্তিটা, এই হলুদ কালারের বুদ্ধ মূর্তিটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 কিংবা অপশন 1, আর পাইল 2 গ্রুপ 2 অপশন 2 হচ্ছে ব্লু রঙের বুদ্ধ মূর্তিটা। ওকে, এই ব্লু রঙের বুদ্ধ মূর্তিটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, সো আমি আবার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা এই হলুদ কালারের বুদ্ধ মূর্তিটা চুজ করেছো কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। তো চলো দেখি পাইল 1 কি আসছে তোমাদের রিডিংয়ে। আর আমি দুটো পাইলেরই টাইম স্ট্যাম্পসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো যে যেটা চুজ করছো সেটা টাইমিংয়ে গিয়ে সেইটা টাইমিংয়ে গিয়ে ভিডিওটা দেখে নাও। ওকে, আর যদি মনে করো চুজ করতে পারছো না, দেন দুটোই শোনো, যেটা মিলবে সেটা তোমার রিডিং। ওকে, সো পাইল 1 চলো দেখি। সো পাইল 1 আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। আশা করি তোমরা সমস্ত কার্ডসগুলো ক্যামেরাতে দেখতে পাচ্ছ। আমি সেরকমভাবে সেট আপটা করলাম। প্রথমে বলি তোমার কি প্ল্যান, তোমার কি ভাবনা চিন্তা কিংবা তোমার কি প্ল্যান এই সিচুয়েশনটাকে নিয়ে। ওকে, যে সিচুয়েশনটাকে মাথায় রেখে তুমি আজকে ভিডিওটা দেখছো, সেই সিচুয়েশনটাকে নিয়ে তোমার প্ল্যান খুব একটা ক্লিয়ার কাট নয়, টু বি অনেস্ট। সত্যি কথা বলতে তুমি এখন অবধি জানো না এই সিচুয়েশনটার কোন দিকে এগোচ্ছে কিংবা এই সিচুয়েশনটা থেকে তুমি আদেও কি পাবে। ওকে, তুমি কি পাবে রিটার্ন এই সিচুয়েশনটা থেকে, কিংবা তুমি কি চাও এই সিচুয়েশন, চাওয়ার কথা আমি ঠিক বলতে পারবো না, বাট তুমি কি চাও, মানে তুমি কি পাবে এই সিচুয়েশনটা থেকে, কিংবা এই সিচুয়েশনটা তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কিংবা তুমি কি চাও সিচুয়েশনটা থেকে, সব কিছুই যেন একটা ধোঁয়াশায় ভরা। বিকজ মুন কার্ড 4 অফ সর্টস, তোমার মনে হচ্ছে এই সিচুয়েশনটা তোমাকে একটা কনফিউশনের লুপে রেখেছে। তোমার মনে হচ্ছে তোমার, এটা কিন্তু তোমার পাইল 1 যারা চুজ করেছে এটা কিন্তু তোমার কথা বলছি। যদি এই পোর্শনটা না মিলে দেন ইউনিভার্সের প্ল্যানটা শুনো না, বিকজ এটা কিন্তু আমি তোমার কথা বলছি। তুমি কি ভাবছো এই সিচুয়েশনটাকে নিয়ে, কিংবা তুমি কি প্ল্যান করছো এই সিচুয়েশনটাকে নিয়ে। ওকে, তুমি কোথাও না কোথাও ভাবছো এই সিচুয়েশনটা তোমাকে কোথাও না কোথাও একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে। কোথাও না কোথাও তুমি ভাবছো এই সিচুয়েশনটাতে তুমি কমপ্লিটলি কোনো আশার আলো নেই। তোমার ধারণা অনুযায়ী তুমি এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখানে কোনো আশার আলো নেই। তুমি কমপ্লিটলি ডুবে যাচ্ছ এই সিচুয়েশনটাতে। আর ডুবে তো যাচ্ছ ঠিকই, ডুবে এমন একটা ডোবানি ডুবছো, মানে নেগেটিভিটির মধ্যে ডুবছো। তোমার কথা অনুযায়ী এই সিচুয়েশনটাতে তুমি নেগেটিভিটির মধ্যে ডুবছো। আর কোথাও না কোথাও তুমি জানো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে নিজেকে দুঃখী করতে হবে এই সিচুয়েশনটাতে। ওকে, তোমার ভাবনা চিন্তাই এটা। বিকজ 5 অফ সোর্স নেক্সট কার্ড এসে তোমার মনে হচ্ছে এই সিচুয়েশনটা তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব শেষে গিয়ে এই সিচুয়েশনটা তোমাকে ক্ষতিই করবে, তোমার লোকসানই করবে। ওকে, আর 5 অফ সোর্সকে ক্লারিফাই করছে কিং অফ সোর্স। তোমাকে আলটিমেটলি কি বলবো, তোমাকে আলটিমেটলি নিজেকে চুজ করে এগিয়ে যেতে হবে, লাইক এরকম একটা ব্যাপার। ওকে, তুমি কোথাও না কোথাও ভাবছো, মানে তোমার যদি বলতে চাই পাইল 1, তোমার প্ল্যান এই সিচুয়েশনটা সম্পর্কে এটাই যে আমি জানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আর আমি সেটার জন্য রেডি। তুমি জানো যে তুমি দুঃখ পাবে, তুমি কষ্ট পাবে, আর তুমি জানো সেটা, এরকম একটা ব্যাপার। বাট সিচুয়েশনটাতে তুমি রয়েছে বিকজ অফ ইয়োর প্যাশন, তোমার ইন্টারেস্ট রয়েছে, তুমি প্রচণ্ড এক্সাইটেড এই সিচুয়েশনটার ভবিষ্যৎ নিয়ে, যে সিচুয়েশনটা কোন দিকে এগোবে সেটা আমি দেখতে চাই, যদি আমি ভুল না হয়। আবারও জিনিসটা একটু সামারি ওয়াইজ বলে দিচ্ছি, এটাই তোমার প্ল্যান এই সিচুয়েশনটাকে নিয়ে, এটাই তোমার প্ল্যান পাইল 1। ওকে, তুমি জানো না সিচুয়েশনটা কোন দিকে এগোচ্ছে,
তুমি জানো না এই সিচুয়েশনটা থেকে তুমি কি পাবে। তুমি এই সিচুয়েশনটাতে কমপ্লিটলি ডুবে আছো মিনস তুমি কমপ্লিটলি এমার্জড, ইউ আর কমপ্লিটলি, মানে এই ব্যক্তিটাকে দেখো, এই ব্যক্তিটা জলের ভিতরে ডুবে আছে। ওকে, এই ব্যক্তিটা কিন্তু ওপরে নেই, ভাসছে না, এই ব্যক্তিটা জলে ডুবে আছে। ওকে, সো তুমি কোথাও না কোথাও মনে করছো এই সিচুয়েশনটাতে তুমি কমপ্লিটলি ডুবে আছো, আর এমনভাবে ডুবে আছে মানে এই সিচুয়েশনটা তোমাকে ক্যাপচার করে নিয়েছে, এই সিচুয়েশনটা তোমাকে পুরো ঘিরে রেখেছে, আর তুমি এই সিচুয়েশনটাতে কমপ্লিটলি ডুবে রয়েছো। মানে মনে হচ্ছে কেউ তোমাকে সিচুয়েশনটাতে আটকে রেখেছে, তুমি এখান থেকে বেরোতে পারছো না, ভাবছো যদি বেরোই তাহলে আমার বেরোলে আমি নিজেই কষ্ট পাবো, এরকম একটা ব্যাপার। মানে এরকম একটা ব্যাপার, আমি জানি না এটা কি, বাট তোমার মনে হচ্ছে এই সিচুয়েশনটাতে তুমি কোথাও না কোথাও ইমোশনালি ইনভলভ হয়ে গেছো, ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েছো এই এখন। আর বিকজ এইখানে কার্ডসটা দেখো, এই ব্যক্তিটা এখানে আটকে রয়েছে, আবার কোথাও না কোথাও তার এই হার্ট থেকে কোথাও না কোথাও অংশগুলো এই কাঠগুলোকে আটকে রেখেছে, তো কোথাও না কোথাও একটা ইমোশনসের ব্যাপার রয়েছে সিচুয়েশনটাতে। ওকে, সো তোমার প্ল্যান যদি আমি বলতে চাই পাইলমান, তুমি কোথাও না কোথাও ভাবছো এই সিচুয়েশনটাতে তুমি আটকে রয়েছো, তোমার ইমোশনসে তুমি সিচুয়েশনটাতে তুমি ডুবে রয়েছো, কিংবা সিচুয়েশনটাতে তুমি আটকে রয়েছো বিকজ অফ ইউর ইমোশনস। তোমার সিচুয়েশনটাতে তুমি ইমোশনালি অ্যাটাচড প্রচণ্ডভাবে, আর সেই ইমোশনসে তুমি এতটাই ডুবে রয়েছো যে তুমি জানো সিচুয়েশনটাতে, তুমি ভাবছো এই সিচুয়েশনটা তোমাকে আলটিমেটলি কষ্ট দেবেই, আর তোমাকে আলটিমেটলি নিজেকেই চুজ করতে হবে সিচুয়েশনটাতে, বাট তাও তুমি কোথাও না কোথাও জিনিসটাকে পারসিউ করছো বিকজ অফ ইয়োর প্যাশন। তুমি জিনিসটাতে, এই সিচুয়েশনটাতে, কিংবা এটা যদি কোনো লাভ সিচুয়েশন হয়, যতদূর সম্ভব হচ্ছে লাভ সিচুয়েশন, আমি ট্যাগ দেবো না, আমি সিচুয়েশন নিয়েই বলছি, সিচুয়েশন নাম ধরেই বলছি না এটা কোনো ব্যক্তি বা কোনো রিলেশনশিপ, বাট তুমি সিচুয়েশনটাতে এতটাই ইন্টারেস্টেড, কিংবা সিচুয়েশনটাতে তুমি এতটাই, মানে সিচুয়েশনটাতে তুমি প্রচণ্ড পরিমাণে ইনভেস্টেড বিকজ তোমার প্যাশন, দিস সিচুয়েশন, মানে কি বলবো, এই সিচুয়েশনটাতে তুমি প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টেড, তুমি দেখতে চাও সিচুয়েশনটা কোন দিকে যায়, মানে এরকম ব্যাপার যে সিচুয়েশনটাকে তুমি ছাড়তেও পারছো না, আবার ওটাতে জিনিসটাতে ফুললি ইমার্জও করতে পারছো না, জিনিসটা ব্যাপারটা এরকম, ছাড়তে পারছো না বিকজ অফ ইয়োর অ্যাটাচমেন্ট। তুমি সিচুয়েশনটাতে প্রচণ্ড পরিমাণে অ্যাটাচড, ইমোশনালি অ্যাটাচড, এমনি অ্যাটাচ নয়, ইমোশনালি অ্যাটাচড, প্লাস কোথাও না কোথাও সিচুয়েশনটাতে তোমার একটা ইন্টারেস্ট, প্যাশন বলো, ভালো লাগাও রয়েছে, শুধু ভালো লাগা, শুধু ইমোশন, সব দুটোই রয়েছে, বিকজ প্যাশনও রয়েছে, ইমোশনসও অ্যাটাচ, তো সব দিক থেকে কোথাও না কোথাও তোমার মন থাকতে বলছে সিচুয়েশনটাতে, বাট তোমার লজিক্যাল মাইন্ড জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে না। তোমার লজিক্যাল মাইন্ড বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি হার্ট। ওকে, তোমার লজিক্যাল মাইন্ড তোমাকে বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুই কষ্ট পাবি, তো তুই কেন এটাতে রয়েছিস, বাট কোথাও না কোথাও তাও তুমি আর রয়েছো বিকজ তুমি দেখতে চাও সিচুয়েশনটাতে ফিউচারে কী হয়। ওকে, বিকজ তোমার প্রচণ্ড ইন্টারেস্ট এটা দেখবা যে এটার ফিউচার কী আছে। ওকে, তো এই মানে তুমি যে সিচুয়েশনটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো পায়েলমান, সেই সিচুয়েশনটাকে নিয়ে তোমার প্ল্যানিং কিংবা তোমার ভাবনা চিন্তা এটাই। ওকে, তোমার প্ল্যানিং বলতে তোমার ভাবনা চিন্তা, তুমি যে সিচুয়েশনটাকে মাথায় রেখে আজকে ভিডিওটা দেখছো সেই সিচুয়েশনটাকে নিয়ে তোমার ভাবনা চিন্তা এটা। এবার দেখবো সেই সিচুয়েশনটাকে নিয়ে ইউনিভার্স কিংবা গড কি ভাবছে, ওকে, উপরওয়ালা কি ভাবছে। তো সেটা যখন আমি দেখছি, সেটা দেখছি 2 of Swords 5 of Pentacles, ফার্স্ট কার্ড। ওকে, 2 of Swords 5 of Pentacles। ওকে, লুক, তোমাকে এই সিচুয়েশনটাতে তোমাকে ইনটিউশনের কথা শুনতে হবে। ওকে, তোমাকে তোমার মন কি বলছে সেটা শুনতে হবে, বিকজ ইউর লজিক্যাল মাইন্ড উইল নট স্পিক দ্য রাইট থিং টু ইউ। ওকে, কেন এই কথাটা বলছি সেটা বোঝাচ্ছি। ওকে, এই কার্ডটা, এই ব্যক্তিটাকে দেখো, এই ব্যক্তিটা চোখটা বাঁধা। ওকে, সো দিস পারসন ক্যান সি, এই ব্যক্তিটা দেখতে পাচ্ছেন সামনে কি রয়েছে। চোখ আমাদের কি করে, আমাদের দৃষ্টি শক্তি আমাদের কিসের জন্য, চোখটা আমাদের কিসের জন্য, যে রাস্তায় চলতে গেলে আগে কি রয়েছে, সামনে কি রয়েছে সেটা দেখবার জন্য। ওকে, চোখটা আমাদের দৃষ্টি দেয় যে সামনে কি রয়েছে সেটা দেখবার জন্য, নিচে কি রয়েছে সেটা দেখবার জন্য। বেসিক্যালি আমরা দেখতে পাই, ফোরসাইট বেসিক্যালি, যেটার জন্য। বাট তুমি যে সিচুয়েশনটাতেই রয়েছো পাইলওয়ান, সেই সিচুয়েশনটাতে ইউনিভার্সাল প্ল্যান অনুযায়ী তুমি এই সিচুয়েশনটাতে আগে কিছু দেখতে পাবে না। ইউ উইল নট, তুমি এই সিচুয়েশনটাতে কিছু জানতেই পারবে না যে ভবিষ্যতে কি রয়েছে। আমরা তো দেখো, আমি কোনো একটা জামা কিনতে যাচ্ছি কোনো মলে, আমি জামাটা কিন্তু ভবিষ্যতে পরবো বলেই কিনছি। ওকে, যে আমি
পুজোতে আমি জামাটা পরবো, মানে কি ভবিষ্যৎ, ইন ফিউচার, সেটা নিয়ার ফিউচার হতে পারে, পরের পুজো হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমি এটা ফিউচারের কথা ভেবেই কিন্তু জামাটা কিনছি। বাট তুমি যে সিচুয়েশনে রয়েছো পাইল, মানে এই সিচুয়েশনটাতে তোমাকে ফিউচার দেখানো হবে না, পারপাসফুলি ফিউচার দেখানো হবে না। এটা কিন্তু ফুললি পারপাসফুলি, এটা কিন্তু ইউনিভার্স ডিভাইনের প্ল্যান। তোমাকে এমন একটা সিচুয়েশনে বসানো হয়েছে যেখানে ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর ইনটিউশন। তোমাকে এই সিচুয়েশনে ইনটিউশন ছাড়া কিচ্ছু তুমি ফলো করতে পারবে না। ইটস ম্যান্ডেটরি টু ফলো ইউর ইনটিউশন, ওকে? তোমাকে ইউনিভার্স ইচ্ছা করে এমন একটা সিচুয়েশন, দেখবে যারা অন্ধ ব্যক্তি হয়, যাদের আইসাইট থাকে না, যারা ব্লাইন্ড হয়, তারা কিন্তু তাদের ইন্দ্রিয়ের দ্বারা চালিত হয়। তারা কিন্তু দেখতে পারে না যে আমার পায়ের সামনে কি রয়েছে, আমি সেটাকে সাইড করে যাবো, কারণ তারা তো ব্লাইন্ড। তারা কি করে, তাদের ফোর সাইড বলছি, তারা ইন্দ্রিয়, কান, নাক, এগুলো প্রচণ্ড সজাগ হয় তারা কিন্তু সেগুলোকে স্মেল করে সেটাকে ইউজ করতে চলে, যেগুলো কিন্তু আমরা করি না। আমাদের চোখ আছে, আমরা চোখ দিয়ে দেখে নিই, ওকে? বাট তারা কিন্তু তাদের বাকি অঙ্গগুলোকে, বাকি ইন্দ্রিয়গুলোকে কাজে লাগায়। সো ইন দিস সিচুয়েশন হোয়াট ইউ হ্যাভ টু ডু, পাইল ওয়ান, তোমাকে এই সিচুয়েশনে কি করতে হবে? তোমাকে এই সিচুয়েশনটাতে, তুমি যেহেতু দেখতে পাচ্ছ না যে সিচুয়েশনটার ফিউচার কি, তুমি যেহেতু জানো না এই সিচুয়েশনটার ফিউচার কি, তোমাকে তোমার ইনটিউশনের উপর ভরসা করতে হবে, ওকে? আর সেইটা করতে গেলে তোমাকে তোমার লজিক্যাল মাইন্ড চিড়ে খাবে। আবারও বলছি, সেইটা করতে গেলে তোমাকে তোমার লজিক্যাল মাইন্ড চিড়ে খাবে, বিকজ তোমার লজিক্যাল মাইন্ড প্রত্যেকটা মুহূর্তে তোমাকে বলবে যে নো, ডোন্ট ডু ইট, বিকজ সিচুয়েশনটার কোনো লজিক্যাল কোনো সেন্স নেই, সিচুয়েশনটাতে লজিক্যাল কোনো সেন্স নেই, তুই যেটা করছিস সেটা ভুল, বিকজ লজিক্যালি তুমি তোমার নিজেকে বোঝাতে পারবে না। লজিক্যাল মাইন্ড তোমার আনসার খুঁজবে যে কেন আমি এটা করছি, বাট তোমার লজিক্যাল মাইন্ডে কোনো সেন্সই হবে না। লজিক্যাল মাইন্ড তোমাকে বলবে যে এটা করছি, সেটার পিছনে লজিক কি, গিভ মি দ্য রিজন, গিভ মি দ্য আনসার, যে আমি এটা করছি, এটার ফিউচার এটা। বাট তোমার লজিক্যাল মাইন্ডে কোনো আনসারই থাকবে না। বাট তোমাকে সেই জন্যই তোমাকে ইনটিউশন ফলো করতে হবে, ওকে? বিকজ আমি কেন বলছি, এই ব্যক্তিটা চোখ বাঁধা, বাট এই পাখিগুলো দেখো, তার চুল টানছে, মাথা টানছে, তো এগুলো হচ্ছে লজিক্যাল মাইন্ডের কাজকর্ম। লজিক্যাল মাইন্ড তোমাকে বলবে যে কি করছিস তুই, এটা তোর ভুল হচ্ছে, এটা করা উচিত নয়, হ্যাঁ না তেন না। তোমাকে এই জিনিসটাকে ফেস করতে হবে সিচুয়েশনে। এই সিচুয়েশনটাকে তুমি ব্যালেন্স তখনই করতে পারবে যখন তুমি তোমার ইনটিউশনের কথা শুনবে, ওকে? টু অফ সর্ডস তাকে ক্লারিফাই করছে 5 of Pentacles, ওকে? লুক, এটা এই সিচুয়েশন, তুমি যে সিচুয়েশনটার কথা মাথায় রেখেই দেখছো না, এই সিচুয়েশনটা তো ওয়ে আছে। ইউ আর থিঙ্কিং লাইক এই সিচুয়েশনটাতে কোনো ওয়ে নেই। আমি জানি না পাইল ওয়ান তুমি কোন সিচুয়েশন মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, বাট যেটা যাই সিচুয়েশন হোক, তুমি ভাবছো এই সিচুয়েশনটাতে কোনো ওয়ে নেই, তুমি ভেবে নিচ্ছ সিচুয়েশনটাতে ওয়ে নেই, আই হ্যাভ টু লাইক, মানে আমাকে এরমভাবেই সিচুয়েশনটাকে কাটাতে, মানে তোমার একটা লজিক্যাল মাইন্ড তোমাকে একটা থাপ্পা মেরে দিচ্ছে যে এই সিচুয়েশনটার আউটকাম এটাই, এটার কি অন্য কিছু আউটকাম হতে পারে না। তুমিও কোথাও না কোথাও তোমার লজিক্যাল মাইন্ডের কথায় নাচছো, বাট ট্রাস্ট মি, দেয়ার ইজ আ ওয়ে। বিকজ এই ব্যক্তিটা দেখো মাথা নিচু করে বসে রয়েছে, সে দেখতেই পাচ্ছে না যে এই ঘরের চাবিটা কিন্তু এইখানে রাখা। তুমি যদি একটু মাথা তুলে দেখো, এই ব্যক্তিটা যদি একটু মাথা তুলে দেখে, সে কিন্তু মাথা ঘোরালেই দেখতে পাবে এই দরজাটা খুলবে যে চাবিটা দিয়ে, সেটা কিন্তু এখানে রাখা। বাট সে ভেবেই নিয়েছে দরজাটা কোনোদিনও খুলবেই না, দরজাটা খোলা ইম্পসিবল, আমাকে সারা জীবনে ঘরের মধ্যে বন্দি হয়ে কাটাতে হবে। সো এটাই ব্যক্তিটার মাইন্ডসেট, ওকে? তো এখানে কিন্তু তার লজিক্যাল মাইন্ড কাজ করছে, তার লজিক্যাল মাইন্ড, তার হিউম্যান মাইন্ড, তার লজিক্যাল মাইন্ড এটা বোঝাচ্ছে যে না, এটা পসিবল নয়, বিকজ দরজাটা তো অলরেডি লক করা, চাবিও নেই তোর কাছে, তো কিভাবে খুলবে? বাট সে কিন্তু তার ইনস্টিংটাকে কাজে লাগাচ্ছে না, সে কিন্তু তার ইনটিউশনটাকে কাজে লাগাচ্ছে না। সে যদি তার ইনটিউশনটাকে শোনে, তাহলে কিন্তু ইনটিউশন তাকে অলরেডি আনসার দিচ্ছে যে না, এটার কিন্তু ওয়ে আছে। তুই লজিকের কথা শুনিস, তো তুই ইনটিউশনের কথা শোন, ইনটিউশন তোকে আনসার দিচ্ছে যে এখানে অলরেডি ওয়ে রয়েছে, তো দেখ, ওকে? ওই দেখো দেখো কিরম মিলছে, দেখো ইনটিউশন তাকে বলছে চোখটা খোল, মনের কথা শোন, মনের কথা শোন। এইখানে কি লজিক্যাল মাইন্ড সেন্স করছে না, এখানে এই ব্যক্তিটা দেখতে পাচ্ছে না, ওকে? এইখানেও ব্যক্তিটা চোখ বাঁধা, ব্যক্তিটা দেখতে পাচ্ছে না, আর এইখানে এই ব্যক্তিটা মাথাই তুলছে না, এখানে এই ব্যক্তিটা মাথাই তুলছে না, সেই জন্য সে দেখতে পাচ্ছে না যে এখানে অলরেডি ওয়ে আছে। সো সামথিং অ্যাবাউট দ্য ফিউচার, সামথিং অ্যাবাউট দ্য রেজাল্ট অফ দিস সিচুয়েশন, ওকে? তুমি যে সিচুয়েশনে রয়েছো, সেই সিচুয়েশনটার রেজাল্টটাকে তুমি দেখতে পাচ্ছ না বলে তুমি ভাবছো যে এই সিচুয়েশনটার কোনো ভবিষ্যৎ নেই, এই সিচুয়েশনটার কোনো ফিউচার নেই, আমি এই সিচুয়েশনটাতে সাকসেসফুল হব না। বাট তোমাকে বলা হচ্ছে ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট, তোমাকে তোমার ইনস্টিংক্ট, তোমার ইনটিউশনের কথা শুনতে বলা হচ্ছে, বিকজ দেয়ার ইজ আ ওয়ে,
দেয়ার ইজ আ ওয়ে। ওকে ওকে, আমি এখানে একটু পরে আমি আগে বলিনি, তারপর আমি যখন শেষ করবো তখন আমি এবার কন্টিনিউ করে বলছি। পরের কার্ড এসছে 6 অফ পেন্টিকলস, ফুল। ওকে, ব্যালেন্স, এই সিচুয়েশনটা তো ব্যালেন্স আসবে, এই সিচুয়েশনটা তো লুক পাইল ওয়ান, আমি জানি না তোমরা কি সিচুয়েশন মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো। যদি তোমার প্ল্যানটা মেলে, যদি তোমার পোর্শনটা যেটা বললাম সেটা যদি মিলে থাকে, দেন এই পোর্শনটাও মিলতে বাধ্য। দেখো তুমি যে সিচুয়েশনেই রয়েছে পাইল ওয়ান, আই নো ইটস টাফ। কেন টাফ? বিকজ তুমি সিচুয়েশনটা ফিউচার দেখতে পাচ্ছ না, তোমার লজিক্যাল মাইন্ড কন্টিনিউয়াসলি তোমাকে পোক করছে যে না এটা কারণ, ওটার এটা কারণ, এই সিচুয়েশনে তুই কিছু পাবি না, হ্যাঁ না। বাট ট্রাস্ট মি, দেয়ার ইজ আ ওয়ে তো আছেই, সঙ্গে আরও কি রয়েছে 6 অফ পেন্টিকলস। এই সিচুয়েশনটাতে তুমি যতটা ইনপুট দিচ্ছ ঠিক ততটাই তুমি রিটার্ন করবে। ওকে, ঠিক ততটাই তুমি রিটার্ন করবে। এরকম কোনো ব্যাপার নেই যে তুমি শুধু সিচুয়েশনটাতে দিয়ে যাচ্ছ আর না আদার পার্টিস উইল অনলি রিসিভ। ওকে, এরকম কোনো সিচুয়েশন নেই। তুমি পাইল ওয়ান, তুমি যে সিচুয়েশনে রয়েছো, ইউনিভার্স তোমাকে বলছে থ্রু মাই ভিডিও। ওকে, আমি কোনো বিশাল কোনো ব্যক্তি নই, আমি জাস্ট একটা নর্মাল ট্যারো কার্ড রিডার। আমি কার্ডে যেটা দেখতে পাচ্ছি আমি অনেস্টলি সেটা রিড করছি। আই ডোন্ট নো হু নিডস টু হিয়ার দিস, বাট যে শুনছো আমি জানি না তোমরা আমাকে দেখো, আমার সাথে তোমাদের কোনো পার্সোনাল লেনাদেনা নেই। আমি ভিডিও বানাচ্ছি, যেটা আমি কার্ডে দেখতে পাচ্ছি আমি সেটা বলছি। যদি মেলে দেন ইটস ইউর মেসেজ, ইফ নট দেন প্লিজ ডোন্ট লিসেন টু ইট। ওকে, যদি এটা তোমার মেসেজ হয় তুমি নিজেই বুঝতে পারবে যে এই বার্তাটা তোমার জন্যই। ওকে, এই সিচুয়েশনটাতে তুমি যতটা দেবে ততটাই তুমি রিটার্নে পাবে। ওকে, এরকম ভাবার কোনো কারণ নেই যে লজিক্যাল মাইন্ড এটা বলছে, লজিক্যাল মাইন্ড ওটা বলছে, আমার ইনটিউশন ওটা বলছে। নো, দের ইজ নো সাচ থিং অ্যাজ তুমি যেটা দেবে সেটা তুমি রিটার্নে পাবে না। ওকে, নিউটনের থার্ড লতেও বলা রয়েছে প্রত্যেকটা যেটাই করবে তার একটা অপোজিট রিয়াকশন আসবে। তো তুমি যদি সিচুয়েশনে তোমার টাইম এনার্জি ইনপুট দাও, ইউ উইল রিসিভ, তুমি রিসিভ করবে। ওকে, 6 অফ পেন্টিকলস, ব্যালেন্স আসবে সিচুয়েশনটাতে। কিভাবে ব্যালেন্স আসবে? একটা নিউ বিগিনিংস দিয়েই সিচুয়েশনে একটা ব্যালেন্স আসবে। ফুল, ইউ হ্যাভ টু টেক আ রিস্ক ইন দিস সিচুয়েশন। এই সিচুয়েশনটাতে রিস্ক ইনভলভ থাকবে, এরকম না এটা কোনো তথাকথিত গতানুগতিক কোনো নিয়ম হবে না। তুমি যে সিচুয়েশনে ইনভলভ রয়েছে তোমাকে ইউনিভার্স ক্লিয়ার কাট বলে দিচ্ছে দেয়ার ইজ আ রিস্ক, তুমি যদি রিস্ক নিতে পারো দেন তুমি ইউ উইল বি রিওয়ার্ডেড। তুমি যদি এই সিচুয়েশনে রিস্ক নিতে পারো তোমাকে ইউনিভার্স সঙ্গে সঙ্গে রিওয়ার্ড দেবে, সঙ্গে সঙ্গে পুরস্কৃত করবে। বাট তুমি কি সেই চান্সটা নেবে? ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস দেন সে ইয়েস অ্যান্ড ডু ইট। ওকে, বিকজ ফুল কার্ডটা যদি দেখো, এখানে এই ব্যক্তিটা কিন্তু রিস্ক নিচ্ছে, সে কিন্তু এমনভাবে বেঁকে দাঁড়িয়েছে, সে হয় জলে পড়বে, বাট সে ট্রাস্টটা নিচ্ছে যে না ইউনিভার্স আমাকে ধরে নেবে। সো তোমাকেও পাইল ওয়ান, তোমাকেও এই সিচুয়েশনটাতে ইউনিভার্সের উপর ফোকাস দিতে হবে। তোমার মন কি বলছে সেটা শোনো, এই সিচুয়েশনটাতে লজিক্যাল মাইন্ডের কথা শোনো না, মন কি বলছে সেটা শোনো। ওকে, তোমাকে এই সিচুয়েশনটাতে একটা রিস্ক নিতে হবে, রিস্ক নিলেই এই সিচুয়েশনটাতে একটা নিউ বিগিনিংস আসবে। ওকে, বটম অফ দ্য ডেক তোমাদের এখানে এস অফ পেন্টিকলস এসেছিল। ওকে, আমি এটাকে বটম অফ দ্য ডেকটাকে এখানে রেখে আমি হোয়াট ইজ দিস নিউ বিগিনিং এটাকে একবার ক্লারিফাই করছি। ওকে স্পিরিট গাইস, what is this new beginning? What is this fool? What is this new beginning? Give me some clear guided message. একটা নিউ বিগিনিংস আসবেই সিচুয়েশনে, সেটা শিওর। আর এই নিউ বিগিনিংসটা তখনই আসবে যখন তুমি সিচুয়েশনটাতে একটা রিস্ক নেবে। ওকে, তোমাকে এই সিচুয়েশনটাতে একটা রিস্ক নিতে হবে। ওকে, হোয়াট ইজ দিস ফুল? হোয়াট ইজ দিস নিউ বিগিনিং? তুমি একটা নিউ লাইফ স্টার্ট করবে। ফুল কিন্তু নিউ জার্নি, নিউ বিগিনিংস, এটা কিন্তু নিউ লাইফস্টাইল। মাইন্ডসেটের চেঞ্জ আসবে না, কিন্তু এটা এরকম না যে তোমার মাইন্ডসেট চেঞ্জ হবে সেই জন্য আমি নিউ বিগিনিংস বলছি না, এটা লিটারালি লাইফ চেঞ্জিং। মানে হয় না যে আমি এখন রয়েছে কলকাতা থেকে আমি বেঙ্গালুরুতে শিফট হয়ে গেলাম, লাইক এরকম লাইফ চেঞ্জ, এরকম লাইফ চেঞ্জিং এর মুভমেন্টের কথা বলছে, ফিজিক্যালি লাইফ চেঞ্জের মুভমেন্টের কথা বলছে। ওকে, সো এরকম না যে তোমার ভাবনা চিন্তা চেঞ্জ আসছে বলে আমি বলছি নিউ বিগিনিং, নো, দিস ইজ লিটারালি মানে লাইফস্টাইল চেঞ্জের কথা বলছি। ওকে, এরকম লাইফ চেঞ্জিং এর কথা বলছে। ওকে, কি এর ফুলটা নিউ বিগিনিংসটা কি নিউ বিগিনিংস? ওকে, এই নিউ বিগিনিংসটা কি নিউ বিগিনিংস? ওকে, what is the fool card? একটা কার্ড, what is the fool card? একটু টাইম লাগতে পারে, নিউ ডেক ওই জন্য হতে পারে একটু। what is the fool card spirit guys? কার্ড না পড়লে আমি বের করবো না জোর করে। what is the fool card? the devil. okay,
What is this devil card is talking about? Queen of Cups. You have to heal your emotional side. Okay? Pile 1. তোমাকে তোমার ইমোশনাল সাইডের কিছু wounds রয়েছে, সেগুলোকে হিল করতে হবে। Okay, very strong message. Pile 1. Look, এটা প্রচন্ড ক্লিয়ার কাট একটা মেসেজ, আমি জানি না কার জন্য আসছে, বাট তোমাকে এটা মানতে হবে যে তোমার নেগেটিভ মাইন্ড যেটা বলছে সেটা ঠিক নয়। তোমাকে তোমার ইনটিউশনের উপর ভরসা করে একটা প্লেন সিম্পল রিস্ক নিতে হবে তোমার লাইফে। লুক, এই সিচুয়েশনটাতে তোমাকে ইউনিভার্স এমন একটা সিচুয়েশনে দাঁড় করাবে। পাইল 1, মন দিয়ে শোনো। এই সিচুয়েশনটা, যে সিচুয়েশনটাকে নিয়ে মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো, এই সিচুয়েশনটাতে তোমাকে ইউনিভার্স এমন একটা সিচুয়েশনে দাঁড় করাবে যেখানে তোমাকে একটা ডিসিশন নিতে হবে, আর সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে তোমার ইনটিউশনের উপর বেস করে, নাকি তোমার নেগেটিভ থিঙ্কিংয়ের উপর বেস করে। যখনই তুমি তোমার ইনটিউশনের উপর বেস করে কোনো ডিসিশন নিচ্ছ, তখনই তোমার লাইফে রিস্কটা নেবে, তখনই এই রিস্কটা নিয়ে তুমি একটা নিউ লাইফ স্টার্ট করবে। ওকে, তুমি তোমার ইনটিউশনের উপর বেস করে যে ডিসিশন নিচ্ছ, যে রিস্কটা নিচ্ছ, সেই রিস্কটাকে তুমি কাজে লাগাবে। ওকে, এরকম একটা ব্যাপার। আর কোথাও কোথাও তুমি তোমার ইমোশনাল সাইডটাকেও হিল করছো। ওকে, তোমার ইমোশনাল সাইড কিছু হিল হচ্ছে, তোমার কিছু নেগেটিভ ইমোশনস থাকবে, সেগুলোকে এই সিচুয়েশনটা তোমার লাইফের কিছু নেগেটিভ ইমোশনস গুলোকে ক্লিয়ার আউট করবে। ওকে, তোমাকে এই নেগেটিভ থিঙ্কিং এর বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, নেগেটিভ ইমোশনস এর বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। কুইন অফ কাপস। ওকে, তারপরের কারো আমাদের এসব সর্স এসছে। সো মেন্টাল ক্ল্যারিটি তোমার আসবে এই সিচুয়েশনটাতে। ওকে, ইউনিভার্সের প্ল্যান প্রচন্ড ক্লিয়ার, এই সিচুয়েশনটাকে নিয়ে ইউনিভার্সের প্ল্যান প্রচন্ড ক্লিয়ার। ওকে, যে মেন্টাল ক্ল্যারিটিটা তুমি এখন চাইছো, সেই মেন্টাল ক্ল্যারিটিটা তুমি পাবে। ওকে, বাট সেই মেন্টাল ক্ল্যারিটি তোমার তখনই আসবে যখন তুমি রিস্কটা নেবে। ওকে, সেই রিস্কটা নেওয়ার পরই তোমার মেন্টাল ক্ল্যারিটি আসবে। What is the Hierophant card is talking about? What is the Hierophant card? What is the Hierophant card? Okay. এই সিচুয়েশনটা তোমার লাইফে একটা নিউ অধ্যায় সৃষ্টি করবে। ওকে, বিকজ এস অফ পেন্টিকলস, অনেকগুলো এস এসছে। ওকে, এস অফ সর্ডস, এইসব সর্স কোথাও না কোথাও ক্ল্যারিটি, ট্রুথ, রিয়ালিটি এগুলোকে রিপ্রেজেন্ট করছে। তো কোথাও না কোথাও যেহেতু এখানে এইসব সর্সটা যদি কার্ডটা দেখো, এটা মাইন্ডের খেলা। ওকে, তো তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে সিচুয়েশনটা কি পারপাস ছিল তোমার লাইফে, কেন ঘটছিল এই সিচুয়েশনটা তোমার লাইফে, সব। তো ইউনিভার্সের পারপাসটা কিন্তু রয়েছে এই সিচুয়েশনটাতে। ইউনিভার্স কিন্তু অনেক, মানে ইউনিভার্সের খেলাটা কি এই সিচুয়েশনটাকে নিয়ে, এই সিচুয়েশনটা তোমার লাইফে কেন ঘটছে, সেটা তুমি বুঝতে পারবে যখন পুরো সিচুয়েশনটা তোমার লাইফে প্যান আউট করবে। ওকে, হোয়াট ইজ দ্য Hierophant card is talking about? What is the Hierophant card?
What is the Hierophant card? Hierophant cardটা কি বলছে? 5 of Cups. Okay. আচ্ছা আচ্ছা, আমি অন্য একটা ডেক ইউজ করো, আমি এখানে বুঝতে পারছি না, অন্য ডেক ইউজ করলে বুঝতে পারবো। What is the Hierophant card is talking about? Spirit guys, give me some clear message. What is the Hierophant card is talking about? Compromise, okay. 6 of Pentacles, okay. Acha. Bujhlam. Let me just see. Wait, I'm adding two details. देखिए, what is this? Hierophant card is talking about. Okay. লোক আমি অনেক কিছু কার্ডস বের করে ফেলেছি অলরেডি। তো আমি যেটা দেখি কনক্লুশন আমি যেটা পৌঁছাচ্ছি যে ইউনিভার্সাল প্ল্যান এটাতে এটাই যে তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে এই গোটা সিচুয়েশনটা পুরোটা ঘটে যাওয়ার পর তুমি বুঝতে পারবে যে কেন এটা, কেন ওটা ঘটেছিল। ওকে, সো তুমি এটা প্রথমেই মানে তুমি এটা মানে আমার ভিডিও দেখে তুমি এটা কনক্লুশনে যেতে পারো না যে আমার লাইফে এটাই হচ্ছে। হ্যাঁ, আমি হয়তো তোমাকে কিছু একটা ইনসাইট, মানে আমি তোমাকে একটা কিছু একটা উপর দিয়ে একটা বর্ণনা দিতে পারি যে তোমার এই সিচুয়েশনটা ঘটছে, মানে আমি হয়তো তোমার 10%, 90% তুমি যখন সিচুয়েশনটা পুরো কমপ্লিট করবে তখন তুমি বুঝতে পারবে। আমি তোমাকে পাতি কথা বলছি, আমি কার্ডস দেখে এটাই বুঝছি। ওকে, তোমাকে আমি বর্ণনা 100%-এর মধ্যে 10% তুমি শুধু আমার ভিডিও দেখে বুঝতে পারবে। বাট তুমি যখন রিয়েল লাইফে এই সিচুয়েশনটাকে পুরোপুরি কমপ্লিট করবে না, তখন তুমি বুঝতে পারবে যে ও আচ্ছা এইটা ঘটেছিল, তার পিছনে ওই রিজন ছিল, ওইটা ঘটেছিল, ওটার কারণে হয়েছিল। ওকে, তো তুমি সমস্ত কিছুর আনসার সিচুয়েশনটা যখন পুরোপুরি প্যান আউট করবে তখন তুমি বুঝতে পারবে। বাট আমার কার্যে যেটা আসছে আমি সেটা বলে দিই। তো আমি যেটা লাস্ট কার্ডে দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা নিউ বিগিনিংস, মানে নিউ বিগিনিংস নয়, মানে ওই যে বললাম না একটা রিস্ক তোমাকে নিতে হবে। রিস্কটা নেওয়ার পর তোমার লাইফে তুমি দেখতে পাবে তুমি যে মেন্টাল ক্ল্যারিটিটা একদম প্রথম থেকে চাইছিলে যে কি হবে সিচুয়েশনটাতে, মানে আমি বলছি না তুমি নিজেও বর্তমানে কনফিউজড এই সিচুয়েশনটাকে নিয়ে। তোমার প্ল্যান যখন দেখলাম, বললাম না যে তুমি প্রচণ্ড কনফিউজড এই সিচুয়েশনটাকে নিয়ে, এবং ইউনিভার্স ইচ্ছা করে তোমাকে এই সিচুয়েশনটাতে কনফিউজ করেছে যাতে কিনা তুমি তোমার নিজের ইনটিউশনকে ভরসা করতে শেখো। হয় না যে বাচ্চাদেরকে অনেক সময় দেখো সাঁতার কাটার সময় ইচ্ছা করে বাচ্চাদেরকে জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয় যাতে কিনা তারা জলে মানে ওই মানে কি বলবো বাঁচার টেকনিক হিসেবে তারা তখন সেটা জিনিসটা শিখে যায়। মানে তুমি দেখবে অনেকে দেখবে বাচ্চাদেরকে যারা পুকুরে সাঁতার কাটানো শেখায় তার বাচ্চাদেরকে জলে ফেলে দেয়, তাহলে কি জলে ফেলে দিলে কি সে বাঁচার জন্য অটোমেটিক্যালি হাত পা চালাতে সাঁতার শিখে যায়। তো এটা হচ্ছে সিস্টেম। তো ইউনিভার্স তোমাকে ইচ্ছা করে এমন একটা সিচুয়েশনে ফেলেছে যেখানে তোমার কাছে আর কোনো উপায় নেই তোমার ইনটিউশনকে ট্রাস্ট করা ছাড়া। ওই লিটারালি তোমাকে ইউনিভার্স একটা পুকুরে ছেড়ে দিয়েছে, এবার তুমি সাঁতার জানো না, এবার তোমাকে তোমার ইনটিউশনের উপর ভরসা করে সাঁতার কেটে এগিয়ে যেতে হবে। ওকে, সো বেসিক্যালি ওই হচ্ছে সিচুয়েশন। তো তোমাকে এই সিচুয়েশনটাতে তুমি ক্ল্যারিটি পাবে সব শেষে গিয়ে। ওকে, ক্ল্যারিটি তুমি পাবে, সেটা চিন্তা করো না, ক্ল্যারিটিও তুমি পাবে। আর এই সিচুয়েশনটা রিলেটেড যে একটা হ্যাপিনেস বলো, এই সিচুয়েশনটা থেকে তুমি যাই আউটকাম চাইছো সেটা তুমি পাবে। ওকে, সেই হ্যাপিনেসটাও পাবে। একটা হয় না যে কষ্ট করে কিছু খেটে পাওয়ার যে একটা হাসি, সেই হাসিটা তুমি হাসবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ওকে, বিকজ হায়ারফিন কার্ডটাতে দেখতে পাবে একটা ব্যক্তি সে প্রচণ্ড মিষ্টিভাবে হাসছে। ওকে, কারণ তার হাসিটা কিন্তু অন্তরের হাসি, তার মধ্যে একটা কি বলবো উইজডম রয়েছে, সেই জন্য সে জিনিসটাকে নিয়ে হাসছে। ওকে, তাচ্ছিল্যের হাসি না, সে অন্তর থেকে হ্যাপি, তাই সে হাসি। ওকে, তো তুমিও সেই ভিতর থেকে হ্যাপি হবে, তোমার মুখেও এই হাসিটা আসবে, বাট এটা টাইম লাগবে এই সিচুয়েশনটাকে রিজলভ হতে। এই সিচুয়েশনটা নিজে যখন টাইম হবে তখন সেটা তুমি ফল দেখতে পাবে। ওকে, আর যখন তুমি সিচুয়েশনটার ফল দেখতে পাবে তখন তুমি মন থেকে অন্তর থেকে একটা হাসি দেবে।
ওকে, আর সেই হাসিটা প্রচন্ড ব্রাইট হবে, সান সাকসেস আছে এই সিচুয়েশনটাতে। ওকে, but you have to make some compromises in order to have this success. ওকে, তোমাকে এই সিচুয়েশনটাতে কিছু কম্প্রোমাইজও করতে হতে পারে। ওকে, বাট তুমি ইমোশনালি প্রচণ্ড হ্যাপি হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিচুয়েশনে। ওকে, ইউনিভার্স তোমাকে এই সিচুয়েশনটাতে ইমোশনালি হ্যাপি করবে, আমি তোমাকে এটা গ্যারেন্টি দিয়ে লিখে দিচ্ছি। পাইল 1, আজকে যারা ভিডিওটা দেখছো, তুমি যে সিচুয়েশনটাকে নিয়ে আজকে ভিডিওটা দেখছো, ইউনিভার্সের প্ল্যান, তোমার প্ল্যান অনুযায়ী কিন্তু তুমি ভাবছো এই সিচুয়েশনটা তুমি খুশি হবে না। আবারও তোমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিই পাইল 1, তোমার যে প্ল্যান এই সিচুয়েশনটাকে নিয়ে, তুমি কিন্তু ভাবছো এই সিচুয়েশনটাতে আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কষ্ট পাবো, আমাকে এই সিচুয়েশনটাতে কষ্ট পেতেই হবে, বাট আমি তাও দেখি, ট্রাই করি, লেটস সি হোয়াট হ্যাপেন্স, এরকম একটা মনোভাব তোমার। বাট ইউনিভার্স কিন্তু তোমাকে এই সিচুয়েশনটাতে সাকসেস দেবে, হ্যাপিনেস দেবে, ক্ল্যারিটি দেবে, অন্তরের হাসি দেবে, সুখ দেবে, ইমোশনাল হ্যাপিনেসও দেবে। বাট সেটার জন্য কিন্তু তোমাকে কিছু কম্প্রোমাইজ তোমাকে করতে হবে, সেই জন্য তোমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে, সেই জন্য তোমাকে কিছু কঠিন সময় হয়তো ফেস করতে হতে পারে। মানে আমি জিনিসটাকে রেখে বলবো না, সেই ভিতরের ইমোশনাল হ্যাপিনেসটাকে পেতে গেলে তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। এক মিনিট, আমি স্যাক্রিফাইসগুলো কী করতে হবে সেটা দেখি। কম্প্রোমাইজ তোমাকে এটাই করতে হবে যে তোমাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে, তোমাকে লিটারালি যুদ্ধ করতে হবে এই সিচুয়েশনে সাকসেস পাওয়ার জন্য। ওকে, আর তোমাকে এই মাইন্ডসেটে আসতে হবে। চ্যারিয়েট কার্ড এটাকেই বোঝাচ্ছে যে তুমি যদি এই সিচুয়েশনটাতে সাকসেস চাও, তোমাকে তাহলে এই মাইন্ডসেটে থাকতে হবে যে আমি যুদ্ধ করতে হলেও রাজি, বাট আমাকে এই সিচুয়েশনটাতে সাকসেসফুল হতে হবে। ওকে, ইউ হ্যাভ টু হ্যাভ দিস মাইন্ডসেট, তোমাকে এই কম্প্রোমাইজটা করতেই হবে। তুমি যদি ভাবো শান্তির সাথে তুমি এই সিচুয়েশনে সাকসেস পেয়ে যাবে, ইউ উইল নট গেট, মানে তুমি সেই সিচুয়েশনে তুমি এখানে শান্তির সাথে কিছু পাবে না, মানে এখানে তোমাকে যুদ্ধ করেই কিছু পেতে হবে। ওকে, এই কম্প্রোমাইজ তোমাকে সুখ শান্তি তোমার একটু বরবাদ হবে এই সিচুয়েশনে সাকসেস পেতে গেলে। ওকে, বাট তুমি শেষে গিয়ে কিন্তু তুমি অন্তরের হাসিটা হাসবে, শেষে গিয়ে তোমার এরকম মনে হবে না তুমি সবকিছু ব্যর্থ, শেষে গিয়ে তুমি একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন, ইমোশনাল হ্যাপিনেস তুমি পাবে এই সিচুয়েশনে। ওকে, ওকে, আর এখানে তোমাদের বটম অফ দ্য ডেকো এস অফ পেন্টিকলস। তো এই সিচুয়েশনটা তোমাকে ভ্যালুয়েবল কিছু একটা দেবে। এই সিচুয়েশনটা তুমি ভাবছি সিচুয়েশনটা তোমাকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য রয়েছে, না 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 না, এস অফ পেন্টিকলস এই সিচুয়েশনটা তোমাকে অনেক ভালো কিছু দেবে, যেটা তোমার লাইফ চেঞ্জ করে দেবে। ওকে, হোয়াট ইজ দিস এস অফ পেন্টিকলস? তোমার মনে হচ্ছে এই সিচুয়েশনটা তোমাকে অনেক কষ্ট দেবে বা কিছু, বাট আমি তোমাকে বলে রাখি এই সিচুয়েশনটা কিন্তু তোমার লাইফে এসছে তোমাকে অনেক কিছু দেওয়ার জন্য, তোমার থেকে নেওয়ার জন্য নয়। হ্যাঁ, হতে পারে তোমার আপাত দৃষ্টিতে এখন, যেহেতু বললাম কি তোমার লজিক্যাল মাইন্ড তোমাকে কন্টিনিউয়াসলি চিড়ে খাবে, বলবে যে এটা না ঠিক, এটা ঠিক না, ওটা এই না, ওটা সেই না, বাট আমি তোমাকে বলছি এই সিচুয়েশনটা তোমাকে সাকসেস, ক্ল্যারিটি সবই দেবে। হোয়াট ইজ দিস এস অফ পেন্টিকলস? ম্যাজিশিয়ান, তোমার ড্রিমস পূরণ করবে এই সিচুয়েশনটা তোমার ড্রিমস পূরণ করবে। ওকে, এই সিচুয়েশনটা তোমার ড্রিমস পূরণ করবে, তুমি যেগুলো ম্যানিফেস্ট করেছিলে সেগুলো সমস্ত কিছু পূরণ হবে থ্রু দিস সিচুয়েশন। তোমার ড্রিমস, তোমার যা ড্রিমস রয়েছে, সেটা লাভ লাইফ রিলেটেড হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে, হোয়াট এভার ড্রিমস ইউ হ্যাভ পাইল 1, তোমার যা ড্রিমস রয়েছে সেই ড্রিমসগুলো তোমার পূরণ হবে থ্রু দিস সিচুয়েশন। এই সিচুয়েশনের মধ্যে এতটাই পাওয়ার রয়েছে। ওকে, আর কোথাও না কোথাও তুমি পূরণ করবে এই সিচুয়েশনটা থ্রু দিয়ে, তুমি তোমার নিজের ড্রিমসগুলোকে পূরণ করবে। ওকে, এস অফ পেন্টিকলস। ওকে, তুমি একটা ভ্যালুয়েবল কিছু অ্যাচিভ করবে থ্রু দিস সিচুয়েশন। ওকে, তো এই সিচুয়েশনটা শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, এই সিচুয়েশন ইউনিভার্সের অনেক বড় প্ল্যান রয়েছে এই সিচুয়েশনটাতে। ওকে, তো দেখো তুমি কার্ডসগুলো দেখলেও বুঝতে পারবে তোমার প্ল্যানে কিন্তু এই 6টা কার্ডস রয়েছে, বাট ইউনিভার্সের যখন সেকশনটা বের করলাম দেখো এত কার্ডস। ওকে, সো ইউনিভার্স এই সিচুয়েশনটাকে নিয়ে কিন্তু অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছে। তুমি ভাবছো সিচুয়েশনটা আমাকে কষ্ট দিতে এসছো, বাট ইটস নট ফর ইউর, মানে এটা তোমাকে কোনো কিছু হার্ম করবার জন্য আসেনি, এই সিচুয়েশনটা তোমাকে কিছু ভালো জিনিসই দিতে এসছো। ওকে, তো পাইল 1 এটাই ছিল আজকে রিডিং। জানি না কতটা মিললো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা মেলাতে পারলাম, কতটা ভালো লাগলো আজকের রিডিংটা। আর হ্যাঁ, যদি ভিডিওর এনার্জিটা
ভিডিওর যে পজিটিভ এনার্জিটা, যেটা তোমরা এটাকে যদি তোমরা ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে বাই। নমস্কার পাইল 2। তো যারা যারা এই ব্লু রঙের বুদ্ধ মূর্তিটা চুজ করেছো কিংবা পাইল 2 গ্রুপ 2 আর অপশন 2 চুজ করেছো, তোমাদের জন্য এই রিডিংটা। তো চলো দেখি পাইল 2। সো পাইল 2 আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। সো চলো রিডিংটা স্টার্ট করি। তো প্রথমে বলবো, তুমি যে সিচুয়েশনটা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, সেই সিচুয়েশনটাকে নিয়ে তোমার কি প্ল্যান। ওকে, যদি এটা মেলে দেন তুমি ইউনিভার্স কিংবা গডের প্ল্যান সেটা পরে দেখো। ওকে, তোমার কি প্ল্যান সেটা আগে বলি। পাইল 2, তোমার এই সিচুয়েশনটাকে নিয়ে প্ল্যান এটাই যে তুমি দুটোকে মেনটেন করবে। ওকে, তুমি তুমি সব কিছু, তুমি এই সিচুয়েশনটাতে ব্যালেন্স করে চলতে চাইছো। ওকে, তুমি দুটোকে নিয়েই চলতে চাইছো। তোমার কাছে দুটো অপশন রয়েছে, তুমি দুটো অপশনকেই তুমি রাখতে চাইছো। এরকম না যে তুমি একটা অপশনকে ছেড়ে দিতে চাইছো আর একটা অপশনকে রাখতে চাইছো। তোমার প্ল্যান হচ্ছে এটা পাইল 2, তুমি দুটো অপশনকেই রাখতে চাইছো। তুমি কুইন অফ সর্টসকেও রাখতে চাইছো, তুমি কুইন অফ কাপসকেও রাখতে চাইছো। ওকে, তুমি দুটোকে ব্যালেন্স করে চলতে চাইছো। এটা হতে পারে দুটো ব্যক্তিকে তুমি তোমার লাইফে রাখতে চাইছো, কিংবা দুটো কেরিয়ার অপশনকে তুমি তোমার লাইফে রাখতে চাইছো, কিংবা দুটো জামাকে তুমি তোমার লাইফে রাখতে চাইছো। হোয়াট এভার ইট ইজ, আমি জানি না তুমি এই দুটো জিনিস কি, বাট তুমি দুটো জিনিসকে ব্যালেন্স করে চলতে চাইছো। তুমি দুটোর মধ্যে একটাকে চুজ করতে চাইছো না, তুমি দুটোকে নিয়েই চলতে চাইছো। ওকে, তুমি সব কিছু চাইছো। এই সিচুয়েশনটাকে নিয়ে তোমার প্ল্যানিং হচ্ছে এটা, যে এই সিচুয়েশনটাতে আমি যা যা পাচ্ছি সব নেব। সেটা হতে পারে আমি এই দুটো জিনিস থেকে কিংবা এই দুটো ব্যক্তির থেকে, আমি জানি না এই দুটো জিনিস কি। এই দুটো জিনিস থেকে আমি যা যা পাচ্ছি, প্রথম জিনিসটা থেকে আমি যা পাচ্ছি সেটাও আমার চাই, সেকেন্ড জিনিসটা থেকে আমি যেটা পাচ্ছি সেটাও আমার চাই। আলটিমেটলি তোমার সবই চাই। দুটো জিনিস থেকে তুমি যা যা পাচ্ছ, দুটো জিনিস থেকে তোমার সবই চাই। একটা জিনিস থেকে, সরি, একটা জিনিস থেকে, মানে এই যে বললাম যে তুমি দুটো জিনিস, 2 অফ পেন্টিকলস, আমি একটু খুলে বলি। 2 অফ পেন্টিকলস, তুমি দুটো জিনিসকেই চাইছো। ওকে, একটা জিনিস থেকে তুমি সিকিউরিটি, মানে একটা জিনিস থেকে তুমি মেটেরিয়াল গেইনস, একটা জিনিস থেকে তুমি ফিজিক্যাল মেটেরিয়াল গেইনস যেটা বলে সেটা পাচ্ছ। আর একটা জিনিস তোমাকে ইমোশনাল হ্যাপিনেস দিচ্ছে। ওকে, তোমার ফান্ডা হচ্ছে এটা, আমি সব চাই, আমি টাকা পয়সা চাই, আমি ইমোশনাল ফুলফিলমেন্ট কিংবা ইমোশনাল হ্যাপিনেস ওটাও চাই। ওকে, বেসিক্যালি তুমি সিচুয়েশনটা, তোমার প্ল্যান, তুমি যে সিচুয়েশনটা নিয়ে আজকে ভিডিওটা দেখছো, এই সিচুয়েশনটাকে নিয়ে তোমার প্ল্যান এটাই যে সিচুয়েশনটাতে আমি সব কিছু চাই। আমি মেটেরিয়াল কিংবা টাকা পয়সা জনিত ফিজিক্যাল মেটেরিয়াল গেইনসও চাই, আমি ইমোশনাল সুখও চাই। ওকে, তুমি এরকম না যে দুটোর মাঝখান থেকে একটাকে চুজ করবে। এটা যদি দুটো ব্যক্তির মধ্যে তুমি কনফিউজ থাকো কাকে চুজ করবে, দেন তুমি দুজন ব্যক্তিকেই চাইছো। অদ্ভুত, বাট এটাই, তুমি দুটো ব্যক্তিকেই চাইছো। তুমি এরকম না যে দুজনের মধ্যে একজনকে চুজ করতে চাইছো, তুমি চাইছো দুজনকে আমি রাখবো, বিকজ একজন আমাকে ইমোশনাল হ্যাপিনেস দেয়, একজন আমাকে ফ্যামিলি সুখ দেয়। এরকম একটা ব্যাপার, অদ্ভুত, আমি জানি না কি, বাট এরকম একটা ব্যাপার। মানে তুমি দুটো জিনিসই চাইছো। এটা যদি দুটো ব্যক্তি না হয়, দেন দুটো কেরিয়ার অপশন। একটা কেরিয়ারে তুমি হ্যাপি, একটা কেরিয়ার তোমাকে সিকিউরিটি দিচ্ছে। একটা কেরিয়ারে আমি সিকিউরিটি রয়েছে, একটা কেরিয়ার আমাকে ইমোশনাল হ্যাপিনেস দিচ্ছে। যদি দুটো জামাতে কনফিউজ হও, দেন একটা জামা তোমাকে ইমোশনাল হ্যাপিনেস দিচ্ছে, একটা জামা তোমাকে একটা সিকিউরিটি দিচ্ছে। আমি জানি না কি, বাট দুটো জিনিস, তুমি দুটো জিনিসকেই রাখতে চাইছো, কোনোটাকেই ছাড়তে চাইছো না। ওকে, তুমি সব কিছু চাইছো। ওকে, বাট এখানে 7 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, আর এদিকে হচ্ছে দি এম্পারার। বাট এখানে আরেকটা জিনিস উঠে আসছে, তোমার প্ল্যান হচ্ছে এই সিচুয়েশনটাকে ব্যালেন্স করে চলা। ওকে, সব দিক মেনটেন করে একটা পিসফুল ওয়েতে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা, তোমার প্ল্যানই হচ্ছে এটা। ওকে, তুমি এই গোটা হোল সিচুয়েশনটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে চাও।
ওকে, বোঝাতে পারলাম? তুমি গোটা সিচুয়েশনটাকে নিজের মতো করে কন্ট্রোল করে ব্যালেন্স আউট করতে চাও। তাতে যদি তোমাকে কোথাও থেকে ছেড়ে কোথাও বেরিয়েও আসতে হয়, দেন ইউ আর রেডি ফর ইট। তাতে যদি তোমাকে, হয়তো তুমি যেখানে থাকছো কিংবা তুমি যেখানে থাকো সেখান থেকে বেরিয়ে এসে অন্য কোথাও গিয়েও থাকতে হয়, তাতেও তুমি রেডি। ওকে, বাট তুমি, এইটা তোমার মেন গোল, যে জিনিসটাকে মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো, সেই জিনিসটাকে নিয়ে তোমার প্ল্যানিং এটাই যে আমি দুটো জিনিসই চাই, আমার এটাও চাই, আমার ওটাও চাই, আমার সব চাই। ওকে, একটা আমাকে সিকিউরিটি দিচ্ছে, একটা আমাকে ইমোশনাল সাপোর্ট দিচ্ছে, তো আমি দুটোই চাই। আর দুটো পেতে গেলে আমাকে যদি ব্যালেন্স করে লাইফ লিড করতে হয়, তাহলে আমি লিড করবো, বাট আমার দুটোই চাই। আমাকে ব্যালেন্স করে যদি চলতে হয়, তাহলে আমি চলবো, বাট আমার দুটোই চাই। ওকে, দি এম্পারার কার্ড কোথাও না কোথাও এটা বোঝা যাচ্ছে তুমি নিজের মতো করে কন্ট্রোল করতে চাও নিজের লাইফটাকে। ওকে, তুমি নিজের মতো করে কন্ট্রোল করতে চাও এই সিচুয়েশনটাকে। তুমি কোনো তথাকথিত রুলসকে ফলো করতে চাও না, যে বাকিরা আমাকে বলছে এইভাবে লিড করতে সিচুয়েশনটাকে, দেন আমি সেইভাবে করব না। তুমি তোমার নিজের রুলস নিজে বানিয়ে এই সিচুয়েশনটাকে তুমি তোমার নিজের রুলস দিয়ে রেগুলেট করতে চাও, নাকি অন্যরা তোমাকে বলে দেবে যে না এটাকে এটা এরমভাবে করো, ওটাকে এটা এরমভাবে করো, না এটা ঠিক না। তুমি তাদের কথা শুনবে না, তুমি এই সিচুয়েশনটাকে ব্যালেন্স করতে চাও। তুমি এই সিচুয়েশনটাকে, তুমি সবাইকে ব্যালেন্স করে নিয়ে, তুমি সবাইকে ব্যালেন্স করে এই সিচুয়েশনটাকে সামঞ্জস্যতা রাখতে চাও। বিকজ তুমি সবাইকে নিয়ে, দেখো এখানে 7 of Wands কার্ডটা যদি আমি দেখাতে চাই, এখানে সব কিছুকে ব্যালেন্স করে একটা ব্যক্তি হারমোনিতে রয়েছে, শান্তিতে রয়েছে। তো তুমি এই সিচুয়েশনটাকে নিয়ে, তোমার এই সিচুয়েশনটাকে নিয়ে প্ল্যান এটাই যে সব কিছুকে ব্যালেন্স করে আমি একটা শান্তি বজায় রাখবো। এই সিচুয়েশনটাতে তোমার মোটো কিংবা গোল এটাই যে আমি সবাইকে ব্যালেন্স করে, সব কিছুকে ব্যালেন্স করে একটা শান্তি বজায় রাখবো। তাতে যদি আমাকে রিলোকেটও করতে হয়, বারবার আমাকে যদি ডেস্টিনেশন চেঞ্জও করতে হয়, বারবার যদি আমাকে জার্নিতে যেতে হয়, মানে বারবার যদি আমাকে উত্তর থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ থেকে উত্তর কন্টিনিউয়াস যদি আমাকে জার্নিও করতে হয়, তাহলে আমি করবো। বিকজ এটা আমার লাইফ, আমি কিভাবে লিড করবো সেটা আমার ব্যাপার, এরকম একটা ব্যাপার তোমার মধ্যে। ওকে, তা আমি এম্পায়ার কার্ডটা একবার দেখবো, হোয়াট ইজ দিস এম্পায়ার কার্ড ইজ টকিং অ্যাবাউট। তোমার প্ল্যান এটাই, সিচুয়েশনটাকে নিয়ে তোমার প্ল্যান এটাই, তুমি ব্যালেন্স করে চলতে চাইছো। ওকে, ব্যালেন্সিং, তোমার দুটোই চাই। What is this Emperor card is talking about? তুমি কারোর কথা নিজের লাইফটাকে লিড করতে চাইছো না। তোমার এই যে তোমার প্ল্যান, এই প্ল্যানটাও তোমার মনে হয়েছে তাই তুমি ভাবছো, মানে জিনিসটা এরকম না যে তুমি তোমার লাইফটাকে নিজের মতো করে লিড করতে চাইছো, আর তুমি তোমার লাইফে কি রুলস রাখবে, কি রেগুলেশনস রাখবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাতে তুমি অন্য কারোর ব্যক্তির কিংবা অন্য মানুষের মতামত নিতে রাজি নও। ওকে, ইউ উইল সেট ইউর ওন রুলস, এরকম একটা মতবাদ। তো তোমার যেটা মনে হবে তোমার লাইফ সম্পর্কে, তুমি সেটাই করবে, এরকম একটা ব্যাপার। হোয়াট ইজ দিস এম্পারার কার্ড ইজ টকিং অ্যাবাউট? 10 of ওকে, না আমি এই কার্ডটা সোজা পড়লাম, উল্টো পড়লে বুঝতে পারলাম না। What is the Emperor card is talking about? What is this Emperor card is talking about? Okay. High Priestess, yes, তুমি তোমার নিজের মনের কথা শুনে তুমি এগিয়ে যেতে চাও। আর 10 of Wands কোথা থেকে রিলোকেট করতে চাইছে, কিংবা কোথা থেকে, হ্যাঁ 10 of Wands কোথা থেকে রিলোকেট করতে চাইছে? 10 of Wands কোথা থেকে রিলোকেট করতে চাইছে? 4 of Swords, the World. ওকে, শোনো, তুমি তোমার, আমি কি বললাম পাইল 2, এই রিডিংটা তোমার রিডিং, তুমি বুঝবে কি করে? তুমি যে সিচুয়েশনটাকে মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, সেই সিচুয়েশনে তোমার প্ল্যান এটাই যে আমার লাইফ আমি কিভাবে লিড করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাতে আমি কোনো মানুষের জ্ঞান শুনবো না, তাতে আমি কোনো মানুষের ওপিনিয়ন নেব না।
আমার যেটা মনে হচ্ছে তোমার মধ্যে একটু অথরিটিভ ভাইব রয়েছে, ইউনো, মানে অথরিটিভ ভাইব মিনস মানে আমার এটা মনে হচ্ছে মানে আমি আমি এরকমভাবেই লাইফ লিড করবো, ওকে, মানে অথরিটি হয় না যে বস টাইপ, বস বস কিংবা লিডারশিপ কোয়ালিটিস যেটাই বলো, লাইক লিডারশিপ কোয়ালিটিস, লাইক আমার এরকম মতবাদ আর আমার লাইফ আমি এরকমভাবেই লিড করবো, আমি বাকিদের কোনো কথা শুনবো না। তো এরকম একটা ব্যাপার। তো আশেপাশের মানুষজন আমাকে যাই বলুক তাতে আমার কিছু এসে যাবে না, বাট আমি এরকমভাবেই লাইফ লিড করবো, আমি এরকমভাবেই লাইফটাকে কাটাবো, ওকে। শুধু এম্পায়ার নিজের লাইফের রুলস তুমি নিজেই ক্রিয়েট করতে চাও, তো এরকম একটা ব্যাপার। বাট এখানে কোথাও না কোথাও তুমি নিজের মনের কথাও শুনতে চাও, এরকম না যে তোমার মন যেটা বলছে না সেটা তুমি করবে, তুমি ওটাই করবে যেটা তোমার মন বলছে। আর যদি তোমার মনের কথাটা শুনতে যদি তোমার অনেক মানুষের এগেনস্টে যেতে হয় তাহলে তুমি সেটাও করতে রাজি, ওকে। হাই প্রিস্টেস কোথাও না কোথাও এটা রিপ্রেজেন্ট করছে তুমি তোমার মনের কথা শুনে এগোতে চাও তোমার লাইফে, তুমি তোমার লজিক্যাল মাইন্ডকে অত বেশি প্রায়োরিটাইজ করতে চাও না, তুমি তোমার মনের কথা শুনে, তুমি তোমার ইনটিউশনের কথা শুনে তোমার নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাও, আর সেই রুলসই বানাতে চাও। তোমার মন যেদিকে নিয়ে যাও তুমি সেদিকেই যেতে চাও, রাদার দ্যান মানে লজিক্যাল থিঙ্কিংয়ের দিকে, ওকে। লজিক্যাল থিঙ্কিংকে তুমি অত বেশি প্রায়োরিটাইজ করতে চাও না, ওকে। আর সাপোজ যদি তুমি এটা মনে করো যে তোমার তোমার কি বলবো, তোমার লাইফে এই সিচুয়েশনটার জন্য অনেক চ্যালেঞ্জেস আসছে, দেন আমি দেখতে পাচ্ছি তুমি কোথাও না কোথাও একটা এন্ড টানবে কিছুতে, কিসে এন্ড টানবে আমি জানি না, বাট আমি কন্টিনিউয়াসলি একটা সার্কেল দেখতে পাচ্ছি, এখানেও একটা সার্কেল, এখানেও একটা সার্কেল, এখানেও একটা সার্কেল। তুমি তোমার লাইফে একটা সার্কেল টানবে, তুমি নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবে, বোঝাতে পারলাম? যদি দেখো সাপোজ তোমার প্ল্যান এটাই পাইটো, যদি দেখো তোমার এই লাইফটাকে কেউ সমর্থন করছে না, দেন সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে আসবে, আর যেখানে পজিটিভিটি রয়েছে, যেখানে মানুষজন তোমাকে সাপোর্ট করছে সেই দিকে তুমি নিজেকে নিয়ে যাবে, ওকে। এরকম একটা ব্যাপার, তো এরকম কিছু একটা প্ল্যানিং তুমি খাটিয়েছো, ওকে। যদি দেখো তোমার লাইফকে কেউ সমর্থন করছে না, তোমাকে তোমার লাইফে কিছু মানুষ নেগেটিভিটি ঢোকানোর চেষ্টা করছে, দেন সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে আসবে, নিয়ে তোমার লাইফে একটা নিউ স্টার্ট করবে, যেখানে তোমার লাইফে পজিটিভিটি থাকবে, যেখানে তোমার আশেপাশে পজিটিভিটি থাকবে, ওকে। এটা হচ্ছে তোমার প্ল্যানিং। এটা হচ্ছে তোমার প্ল্যানিং। বাট ওয়ার্ল্ড কার্ডটা একবার দেবো কিসে এন্ড আনতে চাইছে। কিসে এন্ড আনতে চাইছে? What is the world card? কিসে এন্ড আনতে চাইছে পাইল টু? The star. ওয়েট আ মিনিট, এখানে একটা গল্প আছে, গল্পটাকে একটু ধরতে হবে। ওকে শোনো, তুমি তোমার লাইফে ইনার হ্যাপিনেস খুঁজছো, পাইল টু। তুমি তোমার লাইফে কোনো মানে ম্যাটেরিয়ালিস্টিক সুখ খুঁজছো না, তুমি দুটোই চাইছো, তুমি ম্যাটেরিয়ালিস্টিক সুখও চাইছো, তুমি ইমোশনাল সুখও চাইছো, বাট তোমার কিন্তু মেন প্রায়োরিটি
হচ্ছে ইমোশনাল সুখ, ইমোশনাল হ্যাপিনেস, মনকে ভালো রাখা, নিজের ইমোশনসগুলোকে টেক কেয়ার করা। তোমার হচ্ছে নিজের মনকে ভালো রাখা, নিজে ভালো থাকা, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তোমার কাছে বর্তমান সময় দাঁড়িয়ে তুমি দুটোই, তোমার প্ল্যান, এই সিচুয়েশনটাকে নিয়ে তোমার প্ল্যান হচ্ছে তোমার দুটোই চাই। তোমার ম্যাটেরিয়ালও চাই, তোমার টাকা পয়সা আছে, তোমার মনকেও ভালো রাখতেও হবে তোমাকে। বাট যদি এরকম পরিস্থিতি আসে যেখানে তোমাকে বাইরের কিছু মানুষজন তোমার লাইফে ইন্টারফেয়ার করছে, কিংবা বাইরের থেকে কিছু চ্যালেঞ্জেস তোমার লাইফে উড়ে এসে পড়লো, যেখানে তোমাকে বাইরের কোনো চ্যালেঞ্জেস তোমার লাইফে উড়ে এসে পড়লো, কিংবা বাইরের কোনো মানুষজন তোমার লাইফে প্রবলেমস ক্রিয়েট করার চেষ্টা করছে, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার নিজের ইনার পিসটাকে চুজ করবে। আর যেখানে তোমার প্রবলেম হচ্ছে, যারা তোমার লাইফে প্রবলেম সৃষ্টি করছে, সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে এসে নিজের লাইফে হ্যাপিনেস, পিসকে চুজ করবে। ওকে, নিজের লাইফে, তোমার লাইফে যেটা তোমার, যে জিনিসটা তোমাকে সব থেকে সুখ দেয়, যে জিনিসটা তোমাকে সব থেকে আনন্দ দেয়, যে জিনিসটাকে তোমার মন চায়, সেই জিনিসটাকে তুমি চুজ করে নেবে। আর যে জিনিসটা তোমাকে, যে জিনিসটার জন্য লাইফে প্রবলেম সৃষ্টি হয়েছে, যে জিনিসটার জন্য মানুষজন তোমাকে, এই নেগেটিভ মানুষজনের থেকে তুমি কোথাও না কোথাও নিজেকে সরিয়ে নিয়ে আসবে। ওকে, বোঝাতে পারলাম? তো বেসিক্যালি এটা হচ্ছে ফান্ডা, তোমার প্ল্যান হচ্ছে এটাই। তোমার বেসিক্যালি তুমি নিজেকে চুজ করবে, নিজের হ্যাপিনেসটাকে চুজ করবে, এটাই হচ্ছে তোমার মেন উদ্দেশ্য। তুমি তোমার নিজের মনের কথা শুনে নিজের সুখটাকে প্রায়োরিটাইজ করবে, নিজের হ্যাপিনেসটাকে প্রায়োরিটাইজ করবে, তোমার মন কী চাইছে সেটাকে তুমি প্রায়োরিটাইজ করবে। আর সেটা করতে যদি তোমাকে কিছু নেগেটিভ মানুষজনের থেকে বেরিয়ে আসতে হয়, দেন ইউ আর রেডি ফর ইট। এটাই হচ্ছে তোমার প্ল্যান। যদি এটা তোমার সাথে মিললে, দেন ইউনিভার্স কিংবা গডের প্ল্যানটা শুনে নাও, পাইল 2। ওকে, এইবার আসছে ইউনিভার্স কিংবা গড এই সিচুয়েশনটাকে নিয়ে তার কি প্ল্যান, গড কি প্ল্যান করে রেখেছি সিচুয়েশনটাকে নিয়ে। ওকে, শোনো, ইউনিভার্স কিংবা গড এই সিচুয়েশনটাকে নিয়ে কি প্ল্যান বানিয়েছে। ওকে, সো গড কোথাও না কোথাও কিংবা ইউনিভার্স কোথাও না কোথাও এই সিচুয়েশনটাকে এরকমভাবে সাজিয়েছে যে অ্যাট ফার্স্ট এই সিচুয়েশনটার প্রথমের দিকে তুমি দুটো, এই যে বললাম দুটো সিচুয়েশন, দুটো ব্যক্তি কিংবা যে দুটো ব্যক্তিকে নিয়েই তুমি মানে বললাম না এখানে দুজন, তুমি দুটোকেই রাখতে চাইছো, ওই দুটোকে যে দুটোকেই তুমি রাখতে চাইছো, সেটা ব্যক্তি হতে পারে, কেরিয়ার অপশন হতে পারে, দুটো জামা হতে পারে, হোয়াট এভার ইট ইজ। এই যে দুটো জিনিস যেটাকে তুমি রাখতে চাইছো, এই দুটো জিনিসকে তুমি রেখে তোমার লাইফে দেখবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? মানে ইউনিভার্স খেলাটা এরকম খেলবে যে তুমি যেটা চাইছো সেটাই তোমাকে বোঝাবে। হয় না যে বাচ্চারা যদি কিছু খেলনা চায়, দেন মা বাবা কিছু টেকনিক দিয়ে তাকে শেখায় যে কোন খেলনাটা তার জন্য বেশি ভালো, কোন খেলনাটা তার জন্য খারাপ। হয় না এরকম একটা সিচুয়েশন যে মানে সে বাচ্চাদেরকে মা বাবারা শেখায় যে এটা কেন ভুল, এটা করা কেন উচিত নয়, আর এটা করা কেন ভালো, কোনো ভালো জিনিস করলে কি হবে, আর কোনটা খারাপ, কোনটা করা উচিত না। ওকে, সো তোমাকে ইউনিভার্স কোথাও না কোথাও, ইউনিভার্স তোমাকে প্রথমের দিকে এই সিচুয়েশনটাতে দুটোকেই হ্যান্ডেল করতে বলবে তুই যে দুটোকেই রাখতে চাইছিস, দুটোকেই হ্যান্ডেল কর। বাট দুটোকে হ্যান্ডেল করতে গিয়ে তুমি বুঝতে পারবে যে ইটস ইম্পসিবল। ওকে, তোমাকে ইউনিভার্স প্রথমের দিকে এরকমই একটা সিচুয়েশনে ফেলবে যেখানে তোমাকে দুটোকেই হ্যান্ডেল করতে হচ্ছে। ওকে, বাট এই দুটোকে হ্যান্ডেল করতে গিয়ে সুন্দর জিনিস যেটা হবে যে তোমার মাইন্ডে তুমি বুঝতে পারবে যে আমি যেটা ভাবছিলাম সেটা কতটা ভুল ছিল। তোমার মাইন্ডে তুমি ক্লিয়ার কাট হবে, তোমার মাইন্ডে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তুমি যেটা ভাবছিলে সেটা কতটা বড় ভুল ছিল। ওকে, বিকজ ডেথ কার্ড, রিবার্থ। ওকে, তোমার মাইন্ডে তুমি যেটা একটা প্রি কনসিভড একটা নোশন ছিল, তুমি অলরেডি ভেবে নিয়েছিলে যে আমি দুটোকেই রাখবো, দুটোকে নিয়ে চলবো, তারপর যা হবে হবে। বাট এই যে ভাবনা চিন্তাটা, তোমার প্ল্যানিংটা যে ভুল, সেটাই ইউনিভার্স প্রুফ করবে ইউনিভার্সের ওয়েতে। কীভাবে? ইউনিভার্স তোমাকে দুটো জিনিসই দিয়ে দেবে, বলবে দুটো খেলনাই নিয়ে তুই খেল, দেখ দুটো খেলনা নিয়ে খেলতে কিরম লাগে। আর যখনই তুমি দুটো খেলনা নিয়ে খেলবে, তখনই তোমার মাথাতে ইউনিভার্স ওই জিনিসটা ক্লিক করিয়ে দেবে। এই ব্যক্তিটা দেখো,
মাথাতে ইউনো সে বুঝতে, মাথাতে সে ক্ল্যারিটি আসছে, ওকে, মাথাতে তার চেঞ্জেসটা আসছে, ওকে। সো তুমি তোমার মাইন্ডে ক্লিয়ার হয়ে যাবে, তুমি তোমার মধ্যে চেঞ্জেস আসবে, তুমি অ্যাজ আ পার্সন চেঞ্জ হবে, তুমি বুঝতে পারবে যে কে কোথা দিয়ে কীভাবে তোমার লাইফে চেঞ্জেস আসছে আর কোন ব্যক্তিটা তোমার জন্য ঠিক, ওকে। তুমি দেখতে পাবে তোমার নিজের মধ্যে চেঞ্জেস আসছে, তুমি নিজে পরিবর্তন হচ্ছে, তুমি পজিটিভ দিকে তুমি চেঞ্জ হচ্ছ। সরি, আমার ঠান্ডা লেগেছে, কিছু জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। যাই হোক, তুমি দেখতে পাবে তোমার নিজের মধ্যে ট্রান্সফরমেশন আসবে, তুমি নিজে অ্যাজ আ ব্যক্তি অনেক চেঞ্জ হচ্ছ, তুমি নিজে বুঝতে পারবে যে তোমার মধ্যে অনেক চেঞ্জেস আসছে, আর সেটা পজিটিভ চেঞ্জেস, আর সেই পজিটিভ চেঞ্জেসটা আসছে বিকজ অফ দিস সিচুয়েশন, ওকে। বাট এই যে তুমি একসাথে দুটো সিচুয়েশনকে হ্যান্ডেল করবে, এটা তোমাকে বুঝিয়ে দেবে যে কোনটাকে তোমাকে রাখতে হবে আর কোনটাকে তোমাকে রাখা উচিত নয়। যত দিন যাবে এই সিচুয়েশনটাকে, এই যত দিন তুমি এই দুটো সিচুয়েশনকে একসাথে হ্যান্ডেল করবে, তুমি পুরো ক্লিয়ার কাট বুঝতে পেরে যাবে যে কোন সিচুয়েশনটা তোমার জন্য ঠিক আর কোনটা তোমার ঠিক নয়, ওকে। হোয়াট ইজ দিস ডেথ কার্ড ইজ টকিং নাও? তোমার কোথাও না কোথাও এটা মনে হবে যে থ্রু দিস সিচুয়েশন, এই সিচুয়েশনটার জন্য তুমি কোথাও না কোথাও একটা যেন লাইফে একটা পুনর্জন্ম পেয়েছো, ওকে, এরকম একটা ব্যাপার। বিকজ এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে তুমি নতুনভাবে বাঁচতে শিখবে, এই সিচুয়েশনটা তোমাকে নতুনভাবে বাঁচা শেখাবে। হোয়াট ইজ দিস ডেথ কার্ড? ওকে, হোয়াট ইজ দিস ডেথ কার্ড? আমি রেডি ছিলাম না, এক মিনিট, আমি এই কার্ডটা যে পড়বে আমি সেটার জন্য রেডি ছিলাম না, আমি আরেকবার শাফল করে দেখি যদি এটা আসে। হোয়াট ইজ দিস ডেথ কার্ড ইজ টকিং অ্যাবাউট স্পিরিট গাইস? চ্যারিয়ট, ইয়েস। তুমি এই সিচুয়েশনটার জন্য বুঝতে পারবে তুমি কি ডিজার্ভ করো আর তুমি কি ডিজার্ভ করো না, ওকে। তোমার মধ্যে একটা আলাদা চেঞ্জ আসবে পাইল টু, তুমি যখনই এই দুটো সিচুয়েশনকে একসাথে হ্যান্ডেল করবে না, তোমার নিজের মধ্যে ইটসেলফ অ্যাজ আ পার্সন তুমি অনেক চেঞ্জ হবে, তুমি অ্যাজ আ পার্সন তোমার মধ্যে অনেক চেঞ্জেস আসবে, পজিটিভ চেঞ্জেস তোমার মধ্যে অ্যাজ আ পার্সন পজিটিভ চেঞ্জেস আসবে, আর কোথাও না কোথাও you will go after towards your dreams, okay. লাইক তোমার মধ্যে একটা অদ্ভুত পজিটিভ চেঞ্জ, আর কোথাও না কোথাও চেঞ্জটা কী চেঞ্জ যদি বলে দেন, তুমি লড়াই করতে শিখবে। কিসের লড়াই? নিজের জন্য লড়তে শিখবে। এতদিন হতে পারে তুমি অন্যের জন্য লড়তে, কোনোদিনও তুমি নিজের জন্য লড়োনি, বাট এই ঘটনাটা, এই সিচুয়েশনটা তোমাকে নিজের জন্য লড়তে শিখাবে, যে কিভাবে নিজের খুশির জন্য লড়তে হয়, কিভাবে নিজের হ্যাপিনেসের জন্য লড়তে হয়, কিভাবে নিজের জন্য স্ট্যান্ড নিতে হয়, ওকে। তো এই সিচুয়েশনটা খুব ভালো, মানে হয় না, আমি একটা সরি একটা কল এসেছিল, সো যেটা বলছিলাম, তো এই সিচুয়েশনটা কোথাও না কোথাও মানে হয় না, সে বাচ্চাদেরকে একটা মা বাবা, একটা অভিজ্ঞ মা বাবা কীভাবে শেখাচ্ছে, না বকে সিচুয়েশনে ফেলে তাকে শেখাচ্ছে, না বকে তাকে বুঝিয়ে শেখাচ্ছে যে দেখ এইটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে। তো কোথাও না কোথাও এই যে তুমি দুটো সিচুয়েশনকে একসাথে হ্যান্ডেল করবে, তখন তোমার অটোমেটিকলি তুমি তোমার নিজের মধ্যেও প্রথমত চেঞ্জেস আসবে, তুমি নিজেও পজিটিভ, তোমার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জেস আসবে, আর পজিটিভ চেঞ্জেস যখনই আসবে তখনই তুমি বুঝতে পারবে যে তখনই তখন যখন তোমার মধ্যে চেঞ্জেস আসবে না, তখনই তুমি দেখবে যে তুমি নিজের জন্য লড়তে শিখবে, তুমি বলবে যে না আমি এটা চাই, এটার জন্য আমি লড়বো, এটার জন্য আমি ফাইট করবো, তুমি নিজের খুশির জন্য লড়তে শিখবে, তুমি নিজের জন্য ফাইট করতে শিখবে, যেটা তুমি আগে করতে না, ওকে। তোমার মধ্যে আমূল পরিবর্তন আসবে, অনেক চেঞ্জেস আসবে। কিং অফ ওয়ান্স, পেজ অফ সর্ডস অ্যান্ড দ্য কিং অফ সর্ডস, ওকে। তুমি ডিসিশন নিতে শিখবে, তোমার কি ইচ্ছা, তুমি কি চাও, সেগুলোকে তুমি প্রায়োরিটাইজ করতে শিখবে। হতে পারে এটা তোমার ক্ষেত্রে একটা রিস্কি সিচুয়েশন হবে, বিকজ পেজ অফ সর্ডস এসছে এখানে মেয়েটাকে দেখো যে মেয়েটা একটা সরু ডান্ডার উপর হাঁটছে। তো তোমার কখনো কখনো এটা মনে হতে পারে যে আমি হতে পারে আমার লাইফ নিয়ে একটু বেশি রিস্ক নিচ্ছি, তোমার মাঝে মাঝে এটা মনে হতে পারে যে তুমি তোমার লাইফ নিয়ে বেশি রিস্ক, তুমি তোমার লাইফে বেশি রিস্ক নিচ্ছ,
এই সিচুয়েশনটাতে থেকে তুমি তোমার লাইফে বেশি রিস্ক নিচ্ছ, বাট আলটিমেটলি কিন্তু তুমি তোমার প্যাশনকে ফলো করছো, তুমি তোমার নিজের ইন্টারেস্টটাকে ফলো করছো। ওকে, তুমি কিছু একটা রিয়েলাইজ করবে, কিংবা তুমি কিছু একটা ইনফরমেশন পাবে। এই সিচুয়েশনটা থাকতে থাকতে তুমি কিছু একটা ইনফরমেশন পাবে। হোয়াট ইজ দ্য পেজ অফ সর্ডস? তোমার কিছু একটা ইনফরমেশন আসবে তোমার কাছে, যে ইনফরমেশনটা তোমার লাইফে একটা, আমি বলছি একবার, হোয়াট ইজ দিস ইনফরমেশন? হোয়াট ইজ দিস পেজ অফ সর্ডস? What is this page of swords? What is this page of swords? Five of Wands reverse. Okay. Page of Pentacles. Okay. And what is this King of Swords? Nine of Wands. তো বেসিক্যালি এটা প্রচণ্ড ক্লিয়ার, এই সিচুয়েশনটা তোমার লাইফে এসছে তোমাকে পাওয়ারফুল বানাতে, তোমাকে তোমার ট্রু পোটেনশিয়াল বোঝাতে। ট্রু পোটেনশিয়াল মানে এটা না সবসময় কেরিয়ারে সাকসেস হতে পারে, তুমি তোমার নিজের জন্য কোনোদিনও স্ট্যান্ড নাওনি, হতে পারে তুমি কোনোদিনও, বিকজ কিং অফ ওয়ান্স কার্ডটা দেখো, এই ব্যক্তিটাকে কিন্তু লায়নের সাথে তুলনা করা হচ্ছে। ওকে, লায়ন, লায়ন মানে কি? সিংহ, সে কি বনের রাজা। ওকে, সো হতে পারে তুমি কোথাও না কোথাও তুমি তোমার ট্রু পোটেনশিয়ালটা কোথাও না কোথাও হারিয়ে ফেলছিলে, তুমি তোমার ট্রু পোটেনশিয়াল কিংবা তোমার যে একটা পাওয়ার রয়েছে সেটাকে তুমি হারাচ্ছিলে তোমার লাইফে। অ্যান্ড থ্রু দিস সিচুয়েশন ইউ উইল গেইন ইউর পাওয়ার। থ্রু দিস সিচুয়েশন, এই সিচুয়েশনটা প্রথমত তোমাকে ট্রান্সফর্ম করবে, তোমাকে একটা পজিটিভ, তোমার মধ্যে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে। তারপর তুমি কোথাও না কোথাও তুমি তোমার নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখবে, তুমি তোমার নিজের পোটেনশিয়াল বুঝবে। যখনই তুমি তোমার পোটেনশিয়াল বুঝতে শিখবে না, তখনই তোমার লাইফে আসবে এই বিশাল চেঞ্জ। ফাইভ অফ ওয়ান্স রিভার্স, যেসব এই যখন তোমার মধ্যে এই যে পোটেনশিয়ালটা আসবে, তুমি বুঝবে কি করে তোমার লাইফে পোটেনশিয়াল আসছে। ভিউয়ার্স যারা পাইল টু চুজ করেছো, বিকজ তুমি দেখতে পারবে তুমি তোমার শত্রুপক্ষকে অনায়াসে কি বলবো ডিমলিশ করে দিচ্ছ। ওকে, ডিমলিশ মিনস দেখবে তোমার এগেনস্টে 100 জন মানুষ খাড়া হলেও তারা কেউ তোমাকে বিট করতে পারছে না। তুমি দেখতে পাবে তোমার এগেনস্ট অনেক শত্রুপক্ষ দাঁড়াচ্ছে, তোমার চেনা মানুষও অচেনা হয়ে যাচ্ছে, তোমার চেনা মানুষও শত্রু হচ্ছে। আর কিভাবে সেই শত্রুগুলোকে তুমি বিট করে দিচ্ছ, ইউ উইল সি, মানে তুমি এটা তোমার নিজের চোখে দেখবে। ওকে, আরেকটা জিনিস, তুমি এই ঘটনার মধ্যে দিয়ে বাউন্ডারিজ কি সেটা শিখবে, যে সবার সাথে মিশতে নেই, সব মানুষই যে তোমার বন্ধু সেটাও, সব মানুষই যে সবার সাথে মিশলে যে সবাই তোমার বন্ধু হয়ে যাবে সেটাও যে নয়, সেই জিনিসটাও তুমি রিয়েলাইজ করবে। ওকে, আর কিভাবে তুমি তোমার লাইফের এই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরোবে সেটাও তোমাকে ইউনিভার্স শেখাবে। এই যে বর্তমানে তোমার লাইফে যাই প্রবলেমস চলছে, এই সিচুয়েশনটাকে নিয়ে তোমার লাইফে যাই প্রবলেমস রয়েছে, সেই প্রবলেমস থেকে কীভাবে বেরোতে হয় সেটাও কিন্তু ইউনিভার্স তোমাকে শেখাবে থ্রু দিস সিচুয়েশন। আর তুমি সাকসেসও পাবে, এরকম না যে তুমি সাকসেস পাবে না, তুমি সাকসেস পাবে। এখানে মাল্টিপল মেসেজ আসছে, ফাইল টু এখানে মাল্টিপল মেসেজ আসছে। বিভিন্ন মানুষের লাইফে বিভিন্ন ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, বাট কোথাও না কোথাও এই সিচুয়েশনটা এসছে তোমাকে তোমার ট্রু পোটেনশিয়াল বোঝাতে, তোমাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে, আর কোথাও না কোথাও এই সিচুয়েশনটা তোমাকে কিছু ইনফরমেশন রিভিল করবে। এই সিচুয়েশনটা তোমাকে কিছু একটা ইনফরমেশন রিভিল করবে, যেটা দিয়ে তুমি তোমার লাইফের প্রবলেম সলভ করবে।
যেটা দিয়ে তুমি প্রবলেমের ভিতর দিয়ে রাস্তা বের করবে। আর কোথাও না কোথাও তুমি একটা ডিসিশন বানাবে যে না, এনাফ ইজ এনাফ, এর থেকে বেশি নয়। 9 অফ সোর্স কোথাও না কোথাও তুমি একটা বাউন্ডারি ক্রিয়েট করবে তোমার লাইফে। এটা হতে পারে কোনো বন্ধুদের মাঝখানে, যে তুমি যাদেরকে বন্ধু মনে করতে তারা তোমার বন্ধু নয়, তুমি তাদের আসল ক্যারেক্টারিস্টিক্স দেখবে, আর যখন জানতে পারবে যে এদের আসল চরিত্র কী, তখন তুমি একটা বাউন্ডারি ক্রিয়েট করে দেবে যে না, এদের সাথে আমি আর মিশবো না। ওকে, মানে এরকম কিছু একটা ব্যাপার হতে পারে, মানে কিছু একটা রিভিল করবে, এই সিচুয়েশনটা ইটসেলফ কিছু একটা রিভিল করবে, কিছু মানুষের আসল ক্যারেক্টার রিভিল করবে। এখানে একটা মানুষের না, কিছু মানুষের আসল ক্যারেক্টার রিভিল হচ্ছে। ওকে, 6 of Wands, Page of Wands এখানে কি বলছে? ওকে, হোয়াট ইজ দ্য Page of Wands? এই সিচুয়েশনটাতে তুমি সাকসেস পাবে, পাবলিকলি সাকসেস পাবে। But what is the Page of Wands? Queen of Wands, yes. ওকে, পাইল 2, এটা অনেক বড় জিনিস। আমি তোমাকে শর্টে বলছি, তুমি যে সিচুয়েশনটাতেই রয়েছো সেই সিচুয়েশনটাতে ইউনিভার্সের প্ল্যান এটাই যে ইউনিভার্স তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সিচুয়েশনটাতে তুমি সাকসেস পাচ্ছ, এই সিচুয়েশনটাতে তুমি সাকসেস পাচ্ছ। আর সাকসেস পাচ্ছ তখনই যখন তুমি তোমার ওই একটা ছোট্ট ইচ্ছা, সেই ছোট্ট ইচ্ছাটাকে পূরণ করবার জন্য লেগে পড়ে থাকবে। তারপর গিয়ে তুমি তখন দেখতে পাবে তোমার সমস্ত ইচ্ছা পূরণ, মানে ওই ছোট্ট ইচ্ছাটাকে পূরণ করবার জন্য যখন তুমি লেগে পড়ে থাকবে, হার মানবে না, তখনই দেখবে তোমার ওই ইচ্ছাটা পূরণ হয়ে যাচ্ছে। আর সেটা একটা বিশাল বড় সাকসেস দেবে। হোয়াট ইজ দ্য 6 of Wands? যে কী সাকসেসের কথা বলছে আমি জানি না এটা কি, মানে একটু জিনিসটা ঠিক মেলাতে পারছি না বলে হয়তো, বাট যার লাইফে মিলছে সে বুঝতে পারবে। দ্য লাভার্স, ওকে, লাভার্স কার্ডটা আমি দেখেছি তাই নিলাম। হোয়াট ইজ দ্য 6 of Wands? একটা কার্ড, কি সাকসেস? হোয়াট ইজ দ্য 6 of Wands? কি সাকসেসের কথা বলছে এটা? 4 of Cups, ওকে, তুমি লাইফটাকে এনজয় করতে শিখবে। ওকে, 6 of Wands, এক মিনিট, হোয়াট ইজ দ্য 6 of Wands? হোয়াট কাইন্ড অফ এ সাকসেস? এটা কি সাকসেসের কথা বলছে স্পিরিট? জাজমেন্ট, ওকে, কিং অফ কাপস, লাইক ইমোশনাল সাকসেস। শোনো 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 পাইল 2, এই সিচুয়েশনটা তোমার লাইফে তোমাকে ইমোশনাল ফুলফিলমেন্ট দেবে, বাট প্রসেসটা একটু অন্য হবে, প্রসেসটা একটু অন্য হবে। আমি আবারও বলছি, এই সিচুয়েশনটাতে তোমাকে নিজেকে চুজ করতে হবে। ইউ হ্যাভ টু চুজ ইউর সেলফ। লাভার্স কার্ড এসছে, হতে পারে কোনো মানুষ ইনভলভ রয়েছে, হতে পারে এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন যেখানে দুটো মানুষের মাঝখানে তুমি কনফিউজড, বাট ইউনিভার্স তোমাকে বুঝিয়ে দেবে কে তোমার জন্য পারফেক্ট আর কে তোমার জন্য পারফেক্ট নয়। ওকে, লাভার্স কার্ড ইটসেলফ ইজ হিয়ার। সো কোথাও না কোথাও এখানে একটা ডিভাইন ম্যাচ রয়েছে। লাভার্স কার্ড রয়েছে এখানে, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, দুটো প্রেজেন্ট রয়েছে। ওকে, দুটো প্রেজেন্ট রয়েছে, তো এখানে একটা ডিভাইন ম্যাচ প্রেজেন্ট রয়েছে। যে ব্যক্তিটা তোমার ডিভাইন ম্যাচ সে তোমার অটোমেটিক্যালি লাইফে থেকে যাবে। ওকে, ইউনিভার্স তোমাকে ওয়ে করে দেখিয়ে দেবে। 4 of Cups, 6 of Wandsকে ক্লারিফাই করছে 4 of Cups। ওকে, ফোর অফ কাপস কোথাও না কোথাও হ্যাপি ডিসস্যাটিসফ্যাকশনকে রিপ্রেজেন্ট করে ঠিকই, বাট এইখানে কিন্তু এখানে অন্য কিছু রিপ্রেজেন্ট করছে। এক মিনিট,
What is the Four of Cups? Stop. Two of Swords, yes. তোমাকে হ্যাপিনেসকে চুজ করতে শেখাবে এই সিচুয়েশনটা, তোমাকে হ্যাপিনেসকে চুজ করতে শেখাবে এই সিচুয়েশনটা, তোমাকে বোঝাবে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়। তোমার এই কার্ডটাকে দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তিটার মানে ইয়েটা ধ্যান, ওটা কী বলে বাংলায় কী বলে, ফোকাস, এই ব্যক্তিটার ফোকাসটা এদিকে। বাট ইউনিভার্স যে তাকে একটা সুন্দর নিউ অপরচুনিটি দিচ্ছে তার লাইফটাকে সুন্দর করবে, সেদিকে তার ধ্যানই নেই, তার ফোকাসই নেই। তোমাকে ইউনিভার্স ফোকাস দেবে, ফোকাস করাবে যে সে তোমাকে কি দিচ্ছে। ওকে, তো এটা আমি জানি না, এখানে মাল্টিপল মেসেজ আসছে, হতে পারে একটু গজগট হয়েছে। আমি যে যে মেসেজগুলো পেয়েছি সেগুলো সমস্ত ডেলিভার করেছি। বাট এই সিচুয়েশনটাতে তুমি সাকসেস পাচ্ছ তখনই যখন তুমি তোমার নিজের ইনস্টিংক্টকে ফলো করছো। তোমার মনের ভিতর যে একটা ইচ্ছা রয়েছে সেই ইচ্ছার শক্তিটাকে যখন তুমি কাজে লাগাবে তখনই এই সিচুয়েশনে সাকসেস পাচ্ছ। ওই ছোট ইচ্ছাই তখন দেখবে তোমার বড় ইচ্ছা হয়ে পরিণতি লাভ করছে। বা সেই ইচ্ছাটাকে তুমি পূরণ করতে কি চাও না সেটা ডিসিশন তোমার উপর থাকবে। ওকে, আমি দেখছি আমি কিছু মিস করেছি না, এক মিনিট। তুমি কিছু এখানে এই যে পেজ অফ সর্টসটা না কিছু একটা বলে দিচ্ছে যে তুমি এই সিচুয়েশনটা থেকে কিছু একটা, তোমার কিছু একটা মাথায় আইডিয়া আসবে যেটা দিয়ে তুমি এই সিচুয়েশনটাকে ন্যাভিগেট করতে পারবে। তো ইউনিভার্সের প্ল্যান এটাই, আর কিছু নেই এখানে বলবার মতো। ইউনিভার্সের প্ল্যান এটাই, যেই সিচুয়েশনটাকে তোমাকে এইভাবেই হ্যান্ডেল করতে হবে, তোমাকে শেখাবে বেসিক্যালি। এই প্ল্যান, ইউনিভার্সের প্ল্যান যেটা হচ্ছে সেটা তোমাকে শিখিয়ে বুঝিয়ে দেবে, তারপরে গিয়ে তুমি নিজে থেকে ডিসিশন নেবে কোনটা তুমি চাও কোনটা তুমি চাও না। ওকে, সো এটাই ছিল পয়েন্ট টু, জানি না কতটা মেলাতে পারলাম, চেষ্টা করেছি। হতে পারে মাল্টিপল মেসেজেস এসছে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন মানে সবার ক্ষেত্রে সব মানে পুরোটা মিলতেও নাও পারে, কারোর ক্ষেত্রে কিছুটা লাগবে কারোর ক্ষেত্রে কিছুটা লাগবে না, বাট যেটা এসে বলে গেছি। আর হ্যাঁ, এটাই ছিল স্ক্রিটিং পয়েন্ট টু, জানি না কতটা মিললো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওর এই পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল স্ক্রিটিং, দেখার জন্য একটা ভিডিওতে, বাই।